আমরা সিএসএস আবার হচ্ছে লিঙ্কও করতে পারি, তাই না? তো লিঙ্ক করতে পারি, ঠিক আছে, বাট এখানেও চাইলে এইখানে বডির মধ্যে কি স্টাইল ইউজ করা যাবে বলেন তো? এখানে ইউজ করা যাবে? এখানে যাবে। এটাও একটা ট্যাগ কিন্তু, হ্যাঁ, বডি ট্যাগ দিয়ে ঘেরা না সব ট্যাগগুলো। চাইলে কিন্তু আমি এইখানেও স্টাইল ইউজ করতে পারি। এবং চলেন একটু দেখে আসি। এখানে দিলাম হচ্ছে কি বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম এটা, দিলাম। তাহলে কাকে দিছি এটা স্টাইলটা? বডিকে। চেঞ্জ হয়ে গেছে না? তাহলে ফুল যে জায়গাটা ছিল, মানে আমার যে মনিটর, এই মনিটরের পুরো জায়গাটা কি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মানে চাইলে কি করতে পারবো, এই বডিকে আমরা চাইলে স্টাইলিং করতে পারবো, কিন্তু আমরা মনে হয় এইভাবে করি না, তাই না? কিভাবে করি? হ্যাঁ, আমাদের এমনও দরকার হতে পারে যে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হচ্ছে। বাই ডিফল্ট কি থাকে, সাদা, হোয়াইট। তো এরকম অনেক ওয়েবসাইট আছে না যাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হোয়াইট না অন্য কিছু, তখন আমি চাইলে এখানে ইউজ করতে পারি। তো আপনাকে বলা হচ্ছিল যে এই সিএসএস যখন আমরা লিখি তখন তো এইভাবে ইনলাইনে লিখি না, যদিও পাওয়ার বেশি, বাট লেখা তো হয় না, তাই না? আমরা কীভাবে করি, একটা লিঙ্ক ধরায় দিই, এভাবে লিঙ্ক দিতে হয়, আমরা জানি হেডের মধ্যে ইউজ করতে হয়। তো এইটা এখন রিলেশন কি, এটা এই যে লিঙ্কের রিলেশন যাকে করব লিঙ্ক, তার সাথে রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। এটা অবশ্যই আমাদের দেয়া লাগবে, এবং আমরা দেখছি যে এটা যদি না ইউজ করি তাহলে এইটা লিঙ্কটা কাজ করে না। খেয়াল করছেন কি? এটা করে দেখছেন সবাই? আচ্ছা, এবং এইখানে কি দিতে হয়? অ্যাড্রেসটা দিতে হয়। তো আমাদের কি সিএসএস কোনো ফাইল আছে এখানে? নাই। তো এখানে তৈরি করে ফেলি স্টাইল ডট সিএসএস। ফাইলটা তৈরি করা শেষ। এবার লিঙ্ক করতে গেলে কি করা লাগবে? ডাইরেক্ট একটু পড়ে দেখেন স্টাইল ফাইলটা কোথায় আছে, এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, সিএসএস স্ল্যাশ স্টাইল। দেখা যায় ডিসপ্লে? লিঙ্ক আপ কি হয়েছে? এই লিঙ্কটা করা শেষ। একটু ফাস্ট ফাস্ট করেন, হ্যাঁ, করে ফেলেন আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। হয় না এতটুকু? এবার ধরেন আমি এই যে ডিপটা নিলাম, র্যাপার, ক্লাসের নাম দিয়েছি কি র্যাপার। ওইটাকে ধরে, এটা যদি ধরতে চাই আমি সিএসএস এ, ওই এলিমেন্টটা যদি ধরতে চাই, ওই ট্যাগটা যদি ধরতে চাই, তাহলে কীভাবে ধরি? আমি দিয়েছি ক্লাস ওইখানে, তাহলে ডট দিয়ে ধরতে হয় না? যদি ক্লাস হয় তাহলে কি দিয়ে ধরতে হয়? ডট। ডট দিয়ে ধরলাম, এর দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিলাম একটা। আবার চাইলে পুরো বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না? দিতে পারি কি? তো ওইখানে কিভাবে দিচ্ছিলাম, ডাইরেক্ট স্টাইল দিয়ে দিচ্ছিলাম। আরেকটা ওয়ে আছে কি, ট্যাগ, ডাইরেক্ট ট্যাগ ধরে। তো বডি এই যে এটাও তো ট্যাগ, তাহলে আমরা যদি এইভাবে ধরি ডাইরেক্ট বিও ডি ওয়াই বডি, এর যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিলাম ব্রাউন, লিখতে হ্যাশ হচ্ছে আইডি। আইডি দিয়ে যদি ধরি, আইডি অ্যাট্রিবিউট যদি ধরতাম এইরকম আইডি, আইডি যদি দিতাম তাহলে হচ্ছে হ্যাশ দিয়ে দেবো।
ভিতরে যে যে নামটা দিতাম, ধরুন এখানে দিলাম হেই, তাহলে এখানে ধরতাম কি দিয়ে, হ্যাশ এতটুকু হয়েছে। এতটুকু লেখার পর একটু আউটপুটটা দেখেন, এবং যদি এরকমটা হয় যে বডির যে কালারটা দিলাম আমি এখানে, যেটা দিলাম ব্রাউন, আবার র্যাপারের কালার দিলাম অ্যাকোয়া, এই কালারগুলো যদি শো করে তাহলে না বুঝবো যে কি হয়েছে, এই সিএসএস ফাইলটা লিঙ্ক আপ হয়েছে আমার এই index.html এই ফাইলের সাথে। এটা কি হয় দেখেন তো, হয়েছে? খেয়াল করছেন কি? হ্যাঁ শিওর। আবার বলেন। যখন আইডি দিলাম, এই যে দিলাম আমি আইডি, এইকে যখন কালার দিলাম, হ্যাঁ নিচেরটা আবার কি বলা হয়েছিল, আইডির পাওয়ার বেশি না? প্রথমত আইডির পাওয়ার বেশি একটা কথা, আবার হচ্ছে নিচে লেখা, তাহলে কোনটা পাবে? এমনি তো নিচে লেখা, আবার পাওয়ার বেশি কার? আইডির। যদি আইডি দিয়ে ধরি একটা এলিমেন্টকে, তাহলে আইডির পাওয়ারটা বেশি হবে, এই জন্য নিচেরটা পেয়েছে আপনার, তাই কিনা? আইডিরটা পেয়েছে, হ্যাঁ আইডিটাই পাবে, এটা তো আমরা দেখেছিলাম না। কি বুদ্ধি করতেছেন সবাই? এতটুকু হয়েছে কি? আচ্ছা, এবার আউটপুটটা এরকম আসছে, মোটামুটি এরকম আসছে, তাই না? এখন দেখেন মানে আমি যেভাবে ডিজাইন চাইছি ওইভাবে আসছে কিনা, এর কালার যেটা দিছিলাম ওইটা কি আসছে, এই বডির যে কালার দিছিলাম এটা আসছে। আচ্ছা, এবার একটা জিনিস একটু খেয়াল করেন, ফাইল নেওয়াটা তো সমস্যা। এই যে এখানে এই ফোল্ডারের ভিতরে জাস্ট স্টাইল ডট সিএসএস এই নামে একটা ফাইল আছে, এই যে এটা, এটা এই যে এটা 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 ফোল্ডার আপনি তৈরি করবেন। এই যে যে এইটা হচ্ছে ফোল্ডার, আপনাকে সেদিনও তো দেখানো হইলো। এইটা এইটা যদি ক্লিক করি তাহলে নতুন একটা ফোল্ডার তৈরি হয়, ফোল্ডারের নাম দেওয়ার একটা জায়গা তৈরি হবে, ওইখানে আপনি একটা ফোল্ডারের নাম দিবেন, ফোল্ডারটার নাম সিএসএস গান। আপনি আপনি আপাতত সিএসএসটা নেন, ইমেজেস পেজেস লাগবে না, হ্যাঁ আমি কেটে দিচ্ছি, যেহেতু আমাদের লাগতেছে না আপাতত। একটা ফোল্ডার নেন জাস্ট, হ্যাঁ ইন্ডেক্স যেখানে আছে তার আশেপাশে একটা ফোল্ডার নেন সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল, তার ভিতরে এই এতটুকু লিখলাম। এখন একটু খেয়াল করেন, আমাদের সব কিছুতে ঠিকঠাক, একে যে কালার দিছিলাম সেই কালারই আছে, কিন্তু এরকম যদি হয় যে ধরেন এই যে র্যাপার, এই র্যাপারকে একটা ধরেন মার্জিন দিলাম বা প্যাডিং দিলাম, প্যাডিং কি সেটা কি আলোচনা করা হয়েছিল ঈদের আগে? তার ভেতরের দিক থেকে জায়গা ছেড়ে দেয়, মার্জিন যেটা করে বাইরে থেকে ছাড়ে, আর প্যাডিং যদি হয় তাহলে কি ভেতর থেকে ছাড়বে। তো এখানে দিয়ে দেখি, ধরেন 20 পিক্সেল বা 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেখি, প্যাডিং 50 পিক্সেল মানে কি চারপাশ থেকে 50% করে কি 50 পিক্সেল করে কি করবে, জায়গা ছেড়ে দিবে। এই র্যাপারের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে তার আশেপাশ থেকে কি করবে, 50 পিক্সেল করে ছেড়ে দিবে। তাই কি দেয়? দেয় না? তাহলে উপর দিকে 50, এদিকে 50, এদিকে 50, আর এই পাশে 50, এরকমটা কি হয়? কিন্তু এইখানে এই যে র্যাপার, এই যে অ্যাকোয়া কালারের যে ইয়াটা, অ্যাকোয়া কালারের যে ডিপটা বা র্যাপারটা, এটা না, এটা কি না, না কোনটা বলেন তো? ওইটা কিন্তু স্টাইল করা হয়েছে ক্লাস ধরে। এইটার কি আমি কোনো এর আগে যখন প্যাডিং দিলাম তার আগে কোনো মার্জিন দিয়েছি? তাহলে এই যে মার্জিন পাইলো কেমন? অটোই মার্জিন থাকে কার? কার ডিবের? এই ডিবের বডির একটা মানে অটো মার্জিন না, মার্জিন থাকলে তো ওই যে উপর দিক থেকে ছেড়ে দিত, কিন্তু লেগে লেগে আছে না, তার মানে কি এটা বডি প্যাডিং। এবার এই বডিটাকে ধরে, এই যে বডি,
এই বডিটাকে ধরে বলেন প্যাডিং 0, প্যাডিং 0। জিরো করে দেন, ফুল কন্ট্রোলটা নিয়ে নেন। মানে ও যে বাই ডিফল্ট দিয়ে রাখে একটা প্যাডিং, ওইটাকে আমরা কি করলাম, সরাই দিলাম। কিন্তু এটা কি সরছে? তাহলে কি দিতে হবে এখানে? পিক্সেল দিলেও হয় না? কি বলেন? দেখেন কি 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 আসে, দেখেন প্যাডিং নাকি মার্জিন নাকি কি আসে। মার্জিনও জিরো করে দেন দেখি, মার্জিন 0 পিক্সেল। এবার সরছে? তাহলে কি থাকে বডির? মার্জিন থাকে। তারপরও খেয়াল করছিলেন ও কিন্তু মার্জিনের মতো করে ছাড়ে নাই, প্যাডিং এর মতো করে ছাড়ছিল। যাই হোক, এখন তাহলে বডির যে ডিফল্ট একটা বিহেভিয়ার থাকে, বডির ডিফল্ট বিহেভিয়ারটা কি থাকে বলেন তো? মার্জিন থাকে একটু, মোটামুটি 10 পিক্সেলের একটা কি থাকে, মার্জিন থাকে। ওই মার্জিনটাকে আমরা কি করলাম, জিরো করে দিলাম। কারণ কি? কারণ আমাদের কন্টেন্টগুলোকে চাচ্ছি আমি কি, মানে ফুল কন্ট্রোলটা নিতে, বডির যে ফুল কন্ট্রোলটা নিতে চাচ্ছি। এইবার যদি এরকম হয়, ধরেন এর ভিতরে ধরেন একটা ইউএল, তার ভিতরে এলআই, যে কন্টেন্টটা ছিল ওইটাকে সরায় কি করলাম, তার ভিতরে ইউএল এল আই। ইউএল অর্থাৎ কি? আনঅর্ডার্ড লিস্ট। এরকম আউটপুট আসছে কি? অনেকেই কি করেছেন, এই যে আমি এখানে আইডি দিলাম না, আপনিও আইডি লিখেছেন তাই না? অনেকে লিখেছেন না? কে লিখেছেন? কে? আপনি লিখে ফেলছেন? চেক করছি পাই কি কাজ করে কিনা বুঝে। So, যেহেতু আমাদের লাগছে না, আমরা চাইলে আপাতত এটাকে রিমুভ করে রাখতে পারি। আচ্ছা, এতটুকু কি হয়েছে? আচ্ছা, এবং চাইলে আমরা হায়ারার্কি মেনটেন করে কাজ করতে পারি। যেমন বডিটা সবার উপরে থাকে না আমাদের কোডে, এখানে এই যে বডি, চাইলে আপনি একটু এটাকে উপরে লিখতে পারেন, তাহলে একটু বোঝা যাবে আর কি কে কার পরে আসছে। এরকম উপর থেকে নিচ এরকম লিখলে মনে হয় ভালো দেখায়। এইবার এই যে র্যাপার, যেটা এই র্যাপারের যে প্যাডিংটা, এটা কমেন্ট করে দেন অথবা তুলে দেন। পিসিতে আচ্ছা বলেন কি সমস্যা? আবার একটু মিলান, আমার মতো করে লেখেন। এতটুকু তো মাত্র 5 লাইন, ঠিকভাবে হচ্ছে না। এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে যেহেতু সিএসএস, তারপর হচ্ছে কি স্ল্যাশ দিয়ে তারপর নামটা দেন। দিয়েছেন? যেমন আচ্ছা,
হয়েছে কি এইখানকার হচ্ছে প্যাডিং যেটা ছিল র্যাপারে প্যাডিং যে একটা দেয়া ছিল ওটা কি তুলে দিছেন? তুলে দেওয়ার পর দেখেন তো কি অবস্থা হয়। এরকম আসে কি? এরকম আসছে? তাহলে এই যে র্যাপারের যে প্যাডিং ছিল ওইটাকে কিন্তু আমি তুলে দিচ্ছি। দেন মনের শান্তির জন্য তুলেই দেন পুরোটা। তুলে দেওয়ার পরেও একটু মনে হচ্ছে না উপর থেকে একটা জায়গা নিচ্ছে? আপনার কি নেয় নাকি আমারই নেয়? শুধু এই লেফট থেকে একটা জায়গা ছাড়ছে না? এই জায়গাটা তাহলে কার? এই জায়গাটা হচ্ছে এই যে ইউএল এলা আছে না, ইউএল এর একটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে যে উপর থেকে একটু মার্জিন ছেড়ে দিবে, এই পাশ থেকে ছেড়ে দিবে, এই পাশ থেকেও সে একটু ছেড়ে দিবে। বোঝা যাচ্ছে কি? ইউএল এর একটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে কি, সে এই পাশ থেকে মার্জিন একটু ছেড়ে দেয়। তার মানে তারও কিছু কি থাকে, অটো মার্জিন প্যাডিং কিছু একটা থাকে। তো এইরকম প্রায় মানে অনেকগুলা ট্যাগই দেখবেন যাদের কি থাকে, টুকটাক নিজেদের মার্জিন প্যাডিং থাকে, যেমন বডির একটা ছিল। তো এইটা আমাদের জন্য সমস্যা তৈরি করবে একটা সময়, যে কারণ আমরা তো যখন কোনো কন্টেন্ট লিখবো ভিতরে আমরা চাইবো কি একদম লেফট থেকে আসুক, তাই কি না? লেফট থেকে আসুক, আমরা পরে আমাদের প্রয়োজন মতো তাকে দরকার হলে এখানে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু অটোমেটিক সে যদি মার্জিন প্যাডিং পেয়ে যায় তাহলে আমাদের জন্য ঝামেলা না? আমরা ইচ্ছা মতো তো দিতেই পারি, পরবর্তীতে আমরা দিতে পারবো না। যদি আমাদের দরকার হয় এই ইউএলকে এখান থেকে এখানে সরায় নিতে, তাহলে আমরা কি করবো বলেন তো? ওই ইউএলটাকে ধরবো, এই যে ইউএল এই ট্যাগটাকে এখানে ধরবো এরকম ইউএল, তারপর এরও কি করবো, মার্জিন প্যাডিং 0 করে দেবো নাকি? তাহলে কি আর ডিফল্টগুলো পাবে? চাইলে পার্সেন্টেজেও দিতে পারি, আবার পিক্সেলেও দিতে পারি। তো এখান থেকে দিলাম 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। এইবার দেখেন, এবার আসছে না ঠিকঠাক? মার্জিন প্যাডিং ইউএল এর 0 করে দেওয়ার পর এবার কি ঠিকঠাক আসে? আছে হয়তো এদিক দিয়ে ঢুকে ঢুকে গেছে। 0 হয়েছে কিনা? মার্জিন প্যাডিং 0 হয়েছে, পয়েন্টগুলো চলে গেছে, ওইটা ইগনোর করেন না আপাতত। এইটা মার্জিন প্যাডিংটা গেছে কিনা? এরকম আমাদের এইরকম আসা উচিত ছিল, তাই কি না? লেফট থেকে কন্টেন্টগুলো আসা উচিত ছিল, বা মার্জিন প্যাডিং যেগুলো আমাদের লাগবে ওটা আমরা চাইলে নিজেরা দিব। কিন্তু ওর যে অটোমেটিক ছিল ওইটা কি আমাদের দরকার হচ্ছিল? যেমন বডির একটু জায়গা খামাখা ছেড়ে দেয়, দেখি দরকার আছে আমাদের? অন্য যে কোনো একটা সাইট দেখেন তো ওদের কি ছেড়ে দেয়? ওরা কি করছে, একটা কন্টেইনার র্যাপার তৈরি করে ওইখান থেকে শুরু হয়, একদম উপর থেকে কি একটু জায়গা ফাঁকাই থাকে? ওদের ফাঁকা তো থাকে না। কিন্তু আবার কোনো কোনো সাইটে থাকে, মার্জিন প্যাডিং থাকে, ওটা তারা নিজেরা দিচ্ছে, আমাদেরও প্রয়োজন মতো আমরা নিজেরা দিব। এই জন্য যেটা করা হয় এখন, সব ট্যাগেরই যদি আমরা এইভাবে করে মার্জিন প্যাডিং 0 করি, এটা করার থেকে বেটার ওয়ে এরকম হইতো না যদি একবারে সবাইকে দিতে পারতাম? এরকম একটা কাজ করা যেত না? এরকম একটা মানে উপায় বা পদ্ধতি যদি থাকতো, যে এই সব ট্যাগগুলা যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করবো এই বডির মধ্যে, সব ট্যাগগুলোকে বারবার তার হচ্ছে মার্জিন প্যাডিং এটাকে যদি চেঞ্জ করতে চায় তাহলে একটা বিশাল ঝামেলা না? বারবার আবার কি করতে হবে? আবার নিচেও যদি আরেকটা ইউএলএলআই থাকতো, তাকেও কি করতে হইতো? চেঞ্জ করতে হইতো। আবার দরকার হয়তো পড়বে না, কারণ কি আমরা ওকে পুরোটাকে ধরছি, তাই না? ইউএল অর্থাৎ এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে যতগুলো ইউএল আছে সবগুলোর উপরে কি হবে, এটা অ্যাপ্লাই হবে না। কিন্তু যদি ইউএল না থাকে, অন্য একটা কিছু থাকে, ধরেন H1 ট্যাগ, ওরও হয়তো বা ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, হয়তো ধরে নিচ্ছি, তাহলে ওকে আবার চেঞ্জ করতে হবে না? ধরেন এখানে ডিপ ডিপ তার ভিতরে অন্য কোনো কন্টেন্ট, ধরেন হচ্ছে H1, এরও মার্জিন প্যাডিং থাকতেই পারে, আমি জানি। তাহলে আমি কি করব, নেটে যাব, তারপর সব ট্যাগগুলা বাইর করব একটা একটা করে, তারপর খুঁজে খুঁজে দেখবো যে কার কার মার্জিন প্যাডিং থাকে বাই ডিফল্ট, ওদেরকে কি করবো, ধরে ধরে মার্জিন প্যাডিং 0 করে দেবো। কারণ ওই যে মার্জিন প্যাডিং তো পরবর্তীতে আমার মানে স্পেসিংয়ে ঝামেলা করবে। আমি হয়তো চাচ্ছি এত বড় একটা জিনিস, ওই মার্জিনটা সহ নিবে না জায়গা, তখন তো ঝামেলা হয়ে যাবে, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা যেটা করতে পারি চাইলে সব, হ্যাঁ চাইলে একই ক্লাস, তাহলে একটা ক্লাস বানাবো মার্জিন প্যাডিং 0, হ্যাঁ এরকম একটা ক্লাস বানাবো ডট এম
0 কি 0 এই ধরনের একটা কি বানাইলাম, ক্লাস। হইতেই পারে এটা ক্লাস, বলছিলাম তো তাই না, যে দুই অক্ষরের যদি হয় তাহলে কি করতে হবে, সেপারেটর ইউজ করতে হবে, এভাবে ড্যাশ ইউজ করে। তাহলে এটাকে কি করতে হবে, একেও দিয়ে দিতে হবে একটা ক্লাস দিয়ে, একেও ক্লাস দিয়ে দিতে হবে এটা, আবার এটাকেও দিয়ে দিতে হবে, তাই কি না? এই যে H1 এরও যদি থাকে, আমি তো জানি না আছে কিনা, যদি থাকে তাহলে কি করতে হবে, এতটুকু সব জায়গায় দিতে হবে না? এটাও তো একটা ঝামেলা, বারবার কি আমি তাহলে সবগুলোতে দিব? তো এই জন্য আপনাদের লাইফটা আর একটু ইজি করার জন্য সিএসএস যে মানে পদ্ধতিটা রেখেছে সেটা হচ্ছে স্টার। স্টার বলতে অল, অল ট্যাগ, মানে যা ট্যাগ আছে HTML-এ, যত ট্যাগ আছে এই যে বডির মধ্যে আপনি যত ট্যাগ ইউজ করবেন বা যাই ট্যাগ থাকুক না কেন, এই HTML-এরও চাইলে কোনো ডিফল্ট বিহেভিয়ার থাকতে পারে, যাই হোক জানি না আমরা সেটা। তো এই সবগুলাকে ধরা যায় স্টার। স্টার মানে কি, অল ট্যাগ, বডিও, ডিভও, ইউএলও, এলআইও, তার ভিতরে যদি কিছু থাকে সেও, H1, মানে যতগুলো ট্যাগ হতে পারে সব ট্যাগ, সবগুলোকে একসাথে যদি কোনো একটা বিহেভিয়ার দিতে চায় বা কোনো প্রপার্টি দিতে চায় বা প্রপার্টি দিয়ে আমি তার বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাচ্ছি, এরকম যদি হয় যে সবগুলা ট্যাগকেই আমার দরকার ওইটা, তাহলে আমি কি করব, স্টার দিয়ে ওইটাকে ধরতে পারবো। স্টার অর্থাৎ সবগুলা এলিমেন্ট, তাহলে সব এলিমেন্টকে ধরলাম, সব এলিমেন্টকে ধরে যদি আমি এতটুকু দিয়ে দিই, এতটুকু যদি দিয়ে দিই, তাহলে কি বডিতে দেওয়া লাগবে? আর বডিতে দেওয়া লাগবে না, এইটাও তো লাগছেই না, কোথাও দিলাম না, তাহলে শুধু কোথায় দিলাম, স্টারের ভিতরে। তাহলে স্টার যেহেতু সবাইকে ধরে, তার মানে বডিরও মার্জিন প্যাডিং 0 করে দিবে, এই র্যাপারেরও মার্জিন প্যাডিং কি করবে, 0 করে দিবে, মানে যা থাকে আর সবগুলাকে 0 করে দিবে। এবার দেখেন তো 0 হয় কিনা সবগুলা, ঠিকঠাক না, আগের মতোই বিহেভিয়ার না? এবার সবার দেখেন আচ্ছা যাই হোক, আমাদের প্রবলেম তো সলভ হইলো তাই না, প্রবলেম যেহেতু সলভ হয়ে গেছে তাহলে আর দরকার নাই। এবার এগুলো আমি একটু কমেন্ট আউট করে রাখছি, শুধু বডিটা কমেন্ট আউট করে রাখছি। এবার বডির তো মার্জিন প্যাডিং কোনো কিছু নাই তাই না, 0 হয়ে আছে। এবার র্যাপারের যে কালারটা আছে, কালারটার পরে এখানে এসে র্যাপারের একটা হাইট দেন, হাইট মোটামুটি ধরেন 300 পিক্সেল, আর উইথ দেন একটা, উইথ মোটামুটি 300 পিক্সেল। র্যাপারের হাইট আর উইথ দেন একটা, হ্যাঁ মোটামুটি সেম হাইট আর উইথ একটা দেন। তারপর এখান থেকে এসে HTML এ প্রায় সব কোডগুলোই ফেলে দেন মোটামুটি, এই H1 এইটা ফেলে দেন, ভিতরে যে UL LI এটাও চাইলে ফেলে দিতে পারেন অথবা থাকতেও পারে, এইরকম একটা জায়গা তৈরি করুন। নিচে আরেকটা র্যাপার তৈরি করেন, একটা ডিভ নিয়ে র্যাপার 2। জাস্ট কথায় খেয়াল করেন, হ্যাঁ আপনারা মানে বেশি বেশি চেষ্টা করতেছেন ডিসপ্লেতে দেখার স্যার কি লিখছে, ওইটার থেকে আপনি যেহেতু ব্যাপারগুলো এখন পারতেছেন, ব্যাপারগুলো ধরে ফেলছেন, বাসায় একবার করছেন, আপনাকে যখন বলা হচ্ছে যে আরেকটা নিচে আরেকটা ডিভ নেন এবং ক্লাস কল করেন র্যাপার 2, এটা কি আপনার দেখা লাগবে? সো কথার দিকে একটু কানটা রাখেন আর ফোকাস রাখেন হচ্ছে আপনার মনিটর, না আপনার কিবোর্ড মনিটরের সাথে আপনি সম্পর্ক স্থাপন করেন মেইনলি, আর কানটা জাস্ট খাড়া রাখেন যে স্যার কী বলতেছে, কী লিখতে বলতেছে, ওইটা লিখে ফেলেন এবং লিখার পরে আপনি মিলায় দেখেন যে হ্যাঁ মিললো কিনা। হয়েছে কি এটা? ওকে, এবার ওই র্যাপার 2 ওইটাকে দেখেন উপর থেকে আমি কপি করে নিয়ে আসতেছি, কপি কীভাবে করা যায় এটা আমরা জানি মোটামুটি। সো র্যাপার 2 এর জাস্ট কালারটা চেঞ্জ করে দেন, কালার একটু ব্লুইশ টাইপ দিয়ে দেন কিছু একটা, এইটার মোটামুটি একটা রেড ভাব দিয়ে দেন। তাহলে র্যাপারের দিলাম লাল কালার, র্যাপার 2 এর দিলাম হয়েছে এতটুকু।
প্যারা মনে হচ্ছে বা ঝামেলা মনে হচ্ছে? তো বাচ্চাদের মতো না বলেন, যে একটা জিনিস, এই জিনিসটাকে স্টাইল করবো, জাস্ট ওকে ধরে আসতে হবে, একটা ক্লাস দিয়ে আসতে হবে এবং ওইটাকে পরে বসে বসে ডিজাইন করতে হবে। আমার কি কঠিন জিনিসটা? জাস্ট খেয়াল রাখা লাগবে যে সেমিকোলন ঠিকঠাক পড়লো কিনা, হাইফেন পড়লো কিনা, এই কার্লি ব্র্যাকেট ঠিকঠাক দিলাম কিনা, এগুলো জাস্ট খেয়াল রাখা লাগবে, এই আর কি। আচ্ছা, এটা করার পর দেখেন এর হাইট উইথ যা, এরও হাইট উইথ কি সেম না দুইটা বক্সে, জাস্ট কালার আলাদা। এরকম একটা ব্যাপার কি আসছে আপনার? আসছে? এর হাইট উইথ কত লালটা? 300, এর 300। এইবার সেকেন্ড যে র্যাপারটা আছে, এখানে এসে একটা বর্ডার দেন। বর্ডার ধরেন দিলাম মোটামুটি 5 পিক্সেল। এটা দিলে কি কাজ করবে বলেন তো? বর্ডার 5 পিক্সেল দিলে কি কাজ করবে? ডিবে বর্ডার দেওয়া যায় না? ডিবে কি বর্ডার দেওয়া যায়? এই লোক কই? এই লোক তো মরেই যাবে তখন। জি, হাসেন না, আপনার আপনিও খাইতে পারেন। তাহলে আমি বর্ডার দিব কিভাবে? এই একে আমি বর্ডার দিতে চাচ্ছি, তারপর টাইপটা দিতে হবে বর্ডারে নাকি? দিলাম সলিড। সলিড দেওয়ার পরে হয়তো চলে আসবে না, না কালার দিলেও হয়, না দিলে একটা ডিফল্ট পেয়ে যায় মনে হয়, এইরকম একটা ব্যাপার। এটা দেওয়ার পরে দেখেন একটা অঘটন ঘটে গেছে, একটু বড় হয়ে গেছে না এর থেকে? এর হাইট উইথ কত? 300, এরও 300, একই রকম দিলাম, দিয়ে এখান থেকে বাইরে গেল কেন? তা হাইট বাইরে গেছে না এর? এটা তো বর্ডার দেই নাই, আর দিব না, আমি এটার বর্ডার দিব না, আমি শুধু এটারই দিব ধরে। কিন্তু হাইট উইথ তো সেম, হাইট উইথ সেম না? এটারও 300 পিক্সেল, এটারও 300 পিক্সেল, এর থেকে বাইরে যাওয়ার বা বড় হওয়ার কোনো সুযোগ থাকার কথা? বর্ডারের জায়গাটা এ নিয়ে ফেলছে, কিন্তু এটা কি ওর উচিত হয়েছে বলেন তো? ওর জায়গা থেকে নিত ও, এই ডিপকে দিলাম না, এর বাইরে এই যে বডির কোনো জায়গা নিতে বলছি তাকে, এই যে এই বাকি জায়গাটুকু নিছে, এটা কার? বডির জায়গা না? এই যে 5 পিক্সেল 5 পিক্সেল, এদিক থেকে 5, এদিক থেকে 5, সব দিকে কি নিছে? 5 নিয়ে ফেলছে। এটা কার জায়গা নিছে? লালটার নাকি নীলটার? নীলটার। নীলটার যদি নিত তাহলে তার ভিতর থেকে নিত। কোথাও ড্রিল করতেছে আর কি একটু। কথাটা কি বোঝা গেছে আপনার কাছে? কোশ্চিনটা হচ্ছে যে এরও হাইট উইথ সেম, এরও হাইট উইথ সেম, তাহলে একে আমি বর্ডার দিলাম। ধরেন আপনি একটা টেবিলকে বর্ডার দিচ্ছেন, টেবিলের বাইরে যায় চলে যাই তো? এই হচ্ছে কি করছে, বডির জায়গা নিয়ে ফেলতেছে না? যে বর্ডারটা দিলাম 5 পিক্সেল, এটা এই বডি থেকে এই পাশ থেকে নিচ্ছে, এই পাশ থেকে নিচ্ছে, এই পাশ থেকে নিচ্ছে, এই পাশ থেকে নিচ্ছে, এটা তো মোটেও তার উচিত হয় না। কিন্তু তার ভিতর থেকে, তার ভিতর থেকে নিত তাহলে ভালো হইতো। তার তো একটা হাইট উইথ আছে না? হ্যাঁ, ধরেন ওই যে ইয়ার মতো, ওই ধরেন আপনি বাসা বানাচ্ছেন, আপনার বাসার বেলকনিটা যেটা, এটা আরেকজনের জমির ওপর, আরেকজন কি খেপে যাবে না? এটা তাই হয়েছে। আপনার বলা হচ্ছে যে আপনি বেলকনি করেন, আপনার নিজের মধ্যে থেকে করেন, সমস্যা কি? তাই কি না? এই হচ্ছে ঝামেলা। এবং এই ঝামেলা এটার মানে যাকে আপনি বর্ডার দেন না কেন, বর্ডারের একটা ঝামেলা হচ্ছে যে ও তার বাইরে থেকে নেয়, তাই কি না? তো বাইরে থেকে নিতে যে আমাদের যে সমস্যাটা হবে, একটু দেখেন খেয়াল করে, এর হাইট ঠিক থাকুক, এর উইথটা আপনি একটু 100% দিয়ে দেন। 100% মানে কত? বডির পুরো জায়গাটা, মানে আমার মনিটরটা এইখান থেকে ওইখান পর্যন্ত পুরোটাই নেওয়ার কথা, তাই না? নিছে না? 100%-এর থেকে বেশি জায়গা আর থাকে? এটা তো সর্বোচ্চ, তাই না? তাহলে সর্বোচ্চ যদি হয় তাহলে সর্বোচ্চটুকু নেই।
এটা বডি থেকে বাইরে হয়ে গেছে না, দেখেন আমার যে মনিটর, এই মনিটর থেকে বের হয়ে চলে যাচ্ছে 100% দেওয়ার পর। এবার তো বোঝা যাচ্ছে যে সে তার নিজের মধ্যে থেকে নিচ্ছে না, তার বাইরে থেকে বর্ডারটা নিচ্ছে। এবং যেই কারণে আমাদের যে ঝামেলাটা হইলো, নিচে একটা স্ক্রোল বার চলে আসছে, যেটা একদম এক্সপেক্টেড না। এরকম আসে কি স্ক্রোল, এরকম স্ক্রোল চলে আসছে কি? আচ্ছা, এই যে স্ক্রোলটা চলে আসলো, এর মেইন ব্যাপারটা হচ্ছে যখন আমরা বর্ডার দেই, 10 পিক্সেল দেই, 20 পিক্সেল দেই, যত বড়ই দেই না কেন, যাকে দেয়া হচ্ছে তার বাইরে থেকে নেওয়ার চেষ্টা করে। তো এতে যেটা সমস্যা হয়, ধরেন এইরকম হয়েছে, আমাদের এখানে একটা ছবি আছে, ছবির উইথটা বলে দিলাম যে আমার ডিসপ্লে যতটুকু, ততটুকু হচ্ছে ছবির উইথটা হবে। এবং ছবির পাশে, চারপাশে আপনার ক্লায়েন্ট বললো ছবির চারপাশে একটা বর্ডার রাখা লাগবে ব্ল্যাক কালার, বলতে পারেন এরকম। তো আপনি দিতে গেলেন, ঠিক আছে, এটাকে উইথ দিলেন 100%, পুরোটা জায়গা জুড়ে দেখতে চাচ্ছে, এবার তার একটা বর্ডার চাইছে, এবার বর্ডার আপনি দিলেন 10 পিক্সেল বা 5 পিক্সেল, এটা বাইরে চলে যাবে না? চলে গেলে এইরকম স্ক্রোল চলে আসবে। এইটা কাম্য না। কারণ কি, আমাদের তো আমাদের যে পেজটা তো আমরা উপর থেকে নিচ দিকে স্ক্রোল করি, তাই না? মাউসের কি হুইল এদিকে এদিকে আছে? চাইলে আমরা করতে পারবো এদিকে এদিকে, এই যে মাউস ধরে এভাবে এভাবে টেনে টেনে করতে পারবো, কিন্তু ইউজাররা কি এরকম দেখবে? এদিকে দেখবে লেখাগুলো কি এই পাশ থেকে এইদিকে, এই ভিতর দিকে দেখবে, নাকি উপর থেকে নিচ দিকে? উপর থেকে নিচ দিকে। তো এই যে ঝামেলাটা হইলো, যখন আমরা 100% দিচ্ছি তখন বাইরে চলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করব এই 1 পিক্সেল 2 পিক্সেলের জন্য। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, 1 পিক্সেল দেন, বর্ডার 1 পিক্সেল, তাও কিন্তু এই কাহিনীটা হবে। মানে 100% থেকে 1 পিক্সেলও যদি বেশি হয়, তাহলে কি বডি থেকে বের হয়ে চলে যাবে না? 100%-এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে বডি থেকে বের হয়ে যাওয়ার কথা। ওই জন্য স্ক্রোল বারটা চলে আসছে। তাহলে 1 পিক্সেলের জন্য আমাদের সাইডটা ভেঙে যাচ্ছে, বা এই যে স্ক্রোল বার চলে আসছে 0.5 সেন্ট। 0.5 কি 0.1 মানে 0.00001 এরকম যদি হয়, তাও ঝামেলা করবে না? আর জায়গা থেকে নিবে বলে? 100%-এর বাইরে আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করছি, তাহলে নিবে না। এই প্রবলেমটা আমরা সমাধান করতে পারি। আমাদের ডিপ কি এই পুরো বডির মধ্যে একটাই থাকবে না অনেকগুলো থাকবে? তো সবার এই একই ঝামেলা হবে না? হবে কি না? তাহলে সবার ঝামেলা মেটানোর জন্য আমাদের কি আছে বলেন তো? স্টার আছে। তাহলে এই স্টারে এসে বলতে হবে, একটা প্রপার্টি উল্লেখ করতে হবে, তাহলে এই প্রবলেমটার সলিউশন হয়তো বা পাওয়া যেতে পারে ইনিশিয়ালি। যে ও যে বাইরে থেকে নিচ্ছে না বর্ডারটা, ওকে জোরপূর্বক আমরা বলতে পারি যে ঠিক আছে, তুমি তোমার যাই করো না কেন, বর্ডার দাও, বর্ডার ডটেড দাও বা সলিড দাও, যাই দাও না কেন, তুমি তোমার জায়গার মধ্যে থেকে নাও। এবার তো ও কাউকে আর ডিস্টার্ব করবে না, তাই না? তো এইটা করার জন্য আমাদের কাছে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বক্স সাইজিং। এবং তার ভ্যালু দিবেন হচ্ছে বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। সো অনেকে যারা হচ্ছে ডিজাইন আগে থেকে একটু প্র্যাকটিস করেছেন, তারা বিভিন্ন টিউটোরিয়ালে এই ধরনের জিনিস ইউজ করতে দেখেছেন, তাই না? দেখেন নাই এরকম অনেকেই থাকতে পারেন, বাট দেখেছেন এরকম অনেকেও থাকবেন, এটা আশা করা যায়। তো এটা অনেক সময় আমরা কি করি, যে তারা যখন লেখে সিএসএস ফাইলে লেখা শুরু করে, তখন এসেই কি করে, ধরেন ফুল একটা সাইটের থিম বানাচ্ছে, আপনাকে টিউটোরিয়াল দিছে সে একজন, কেউ একজন, তো এসে কি করে এরকম ধাপ ধুপ লেখা শুরু করে না, এগুলো এতটুকু লেখেই, দেখবেন প্রায় সবাই এতটুকু লেখে, যে র সিএসএস নিয়ে প্র্যাকটিস করছে বা থিম বানাচ্ছে, সে কি করবে, এতটুকু এসে লিখে ফেলে। এবার আপনি বলতে পারবেন না কোনটা কেন লেখা হইলো, এটা কেন লেখা হইলো, এটা কেন লেখা হইলো, এটা কেন লেখা হইলো, এবার বলা যাবে কি এটা কি কাজ করতেছে, এগুলো বলা যাবে? কারণ আপনি কেউ জিজ্ঞেস করতেছে, আপনি তাকে বুঝাইতে পারবেন সুন্দর মতো। এইটা দেওয়ার পর এবার দেখেন, আগে বিহেভিয়ারটা দেখে আসি, চেঞ্জ হইলো কিনা। বড় বড় কথা তো বলতেছি, চেঞ্জ কি হয়েছে নাকি? এই যে এবার স্ক্রলটা চলে গেছে না, এইবার যে বর্ডারটা নিচ্ছে, এবার আপনি বর্ডার দেন মোটামুটি বড় করে, ধরেন 20 পিক্সেল। এবার আমি মোটামুটি 20 পিক্সেল দিচ্ছি, তাও কি বের হচ্ছে? কারণটা কি? এবার সে কোথা থেকে নিচ্ছে বলেন তো? যাকে দেওয়া হয়েছে বর্ডার, তার জায়গা থেকে নিচ্ছে। এটা বেটার হইলো না? যাকে দেওয়া হচ্ছে তার নিজের জায়গা থেকে নে, ও বাইরের আর কারো জায়গা থেকে কেন নিবে? এটা কি হয়? বক্স সাইজিং বর্ডার বক্স দিলে তার বর্ডারটা নিজের ভিতর থেকে নেয়, ব্যাস এতটুকু বলতে পারলেই হবে যে হ্যাঁ আপনি এগুলো কেন ইউজ করছেন, আমি হ্যাঁ ঠিক আছে, যেহেতু এইচটিএমএল এর ট্যাগগুলো ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে, ওই জন্য আমি কি করলাম, সবগুলোকে ধরে আগে 0 করে ফেললাম, যাতে আমি প্রয়োজন মতো আমার যখন দরকার হবে 5 পিক্সেল হোক থেকে 100 পিক্সেল হোক, আমি চাইলে দিতে পারবো পরবর্তীতে।
আমার ইচ্ছা মতো আমি দিব। আর বর্ডার বক্স কেন দিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স, আমার জায়গা থেকে যাতে বর্ডারগুলো নেয়, ও বাইরের কারোর সাথে ঝামেলা যাতে না করে। এতটুকু ক্লিয়ার তো, তাই না? ব্যাস এতটুকু। এখন এগুলা একটু কেটে দেই আমরা, অথবা কমেন্ট আউট করে রাখতে পারেন, আমি কেটে দিচ্ছি, আপনি চাইলে কমেন্ট আউট করে রাখতে পারেন। তাহলে যেহেতু আমরা এখন জানি যে ডিফল্ট এগুলো থাকে, তারপর এই যে এই বিহেভিয়ারটা থাকে, এখন থেকে যখন আপনাকে বলা হবে যে আপনি সিএসএস লেখা শুরু করেন বা সিএসএস হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে এখন যেহেতু জানি আমি কেন এগুলো লিখতে হয়, তাহলে এসে এগুলো আগে কি লেখা ফরজ না? এগুলো ফরজ কাজ না? তাহলে এতটুকু কি ফরজ, এটা আপনি এসে যখন সিএসএস লেখা শুরু করবেন এসে আপনি এটুকু লিখে ফেলেন। আচ্ছা, এবার উপরের কোডটা কমেন্ট আউট করে দিতে পারেন অথবা কেটে দিতে পারেন। এখন দেখেন আমরা যে এই যে এত ডিটেল, আমি তো চাইলে লেখা যেত, তাই না? যে স্টার লেখেন, এটা দিলে হচ্ছে সব হচ্ছে সিলেক্ট করা যায়, তারপর মার্জিন প্যাডিং 0 করে দেন, বক্স সাইজিং বর্ডার বক্স করে দেন, তাহলে কাজ করতো না? তাই কি না? না বুঝলেও কাজ তো করতো। এটা তো কোড, এটা তো রিলেটিভ কিছু না, ধ্রুবক জিনিস, যেটা লিখলে এটার কাজ করবে। কিন্তু আপনি এটার এই যে ডিটেলস একটু দেখলেন, বুঝলেন, এতে হয়তো আপনার একটু সময় নষ্ট হইলো অথবা নাও নষ্ট হইতে পারে, কিন্তু আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো, আপনাকে যদি পরবর্তীতে কেউ জিজ্ঞেস করে, আপনি চাইলে এক কথা দুই কথা বলতে পারবেন, বলতে পারবেন না? কনফিডেন্টলি বলা যাবে কি না, এইটাই আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে মানে জিনিসটা করতে পারবেন শুধুমাত্র তা না, আপনি জিনিসটা আরেকজনকে বুঝাইতেও পারবেন, এবং আপনি এই স্কিলটা এখান থেকে নিয়ে যান যে যেই কাজটা করবেন ওই কাজটা যাতে আপনি জেনে আরেকজনকে জানানোর মতো সিচুয়েশন আপনার তৈরি হয়ে যায়। হয়েছে কি? এইবার এখানে আসেন, এসে একটা ডিপ নেন মোটামুটি, লেখা শেষ। ওকে, এবার আউটপুটটা দেখে আসি, চলেন। কিছু কি আসার কথা? আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট দিয়ে দেন, তাহলে হয়তো বোঝা যাবে, বা একটু বড় করে দিতে পারেন, এর ভিতরে ডাইরেক্ট না লিখে একটা H1 এর ভিতরে লিখতে পারেন। লেখা শেষ মনে হয় না? আচ্ছা, এবার আউটপুটটা চলেন একবার দেখে আসি কি অবস্থা। আচ্ছা, আমার এরকম দুইটা ব্যাপার আসছে। এটা এরকম এরকম আসার কারণ কি? লোগোটা তার তার নিচে ব্যানার, কারণ ডিভ হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, এটা আমরা দেখেছিলাম ঈদের আগে, আমি শিওর যে দেখেছি আমরা, মানে আপনি শিওর কিনা আমি জানি না। তো এইটা
এইদিকে যে নিয়ে আসার যে ব্যাপারটা, অর্থাৎ আমরা যে যে সব জিনিসগুলোকে যদি একটা করে বর্ডার দেই, তাহলে আমরা দেখতে পারবো না যে কে কতটুকু জায়গা ঘেরতেছে। তো এখান থেকে এসে কন্টেইনারের একটা বর্ডার দিয়ে দেন, তারপর এখান থেকে রোর একটা বর্ডার দিয়ে দেন, তাহলে আমরা মানে জিনিসগুলো ভিজিবল হবে যে কে কতটুকু জায়গা ঘেরতেছে। সাইডশিপটা রেড আসতেছে, মানে দাগ দাগ আসছে। কোনগুলা? এইগুলা? কোন জায়গাটা বলেন তো? মানে আপনি দিছেন কি? আচ্ছা, আপনার ব্রাউজারটা একবার রিফ্রেশ দেন, কন্ট্রোল এফ দেন, F5, কন্ট্রোল F5, কন্ট্রোল চেপে ধরে F5। যাচ্ছে? যায় না? কোন একটা ঝামেলা করে ফেলছেন। আচ্ছা, এবার এই কালারগুলো একটু একটু চেঞ্জ করে দেন। রো এর কালার এরকম টাইপের কিছু একটা দেন, আর কলামের কালারটা মোটামুটি ব্ল্যাক টাইপের কিছু একটা। আচ্ছা, সবার কাছে গেলে কি এই ধরনের স্ট্রাকচার পাওয়া যাবে, নাকি আপনার নিজস্ব কারো কোনো চেষ্টা করবো আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করবো তখন আমি যেভাবে লিখতেছিলাম লিখতে বলো, সবাই যেভাবে লিখতে ওইভাবে লেখার চেষ্টা করবো। নামের বানানগুলো ওই ধরনের তাহলে আপনার বলতে সুবিধা হবে। ওই জিনিসটা বা ওই জায়গাটা আমার কাছে। কিন্তু আপনি যদি অন্য প্যাটার্নে লেখেন, আবার আরেকজন যদি অন্য প্যাটার্নে লেখে, তাহলে কি আপনি মানে বুঝতে পারবো
আপনি মানে ঘন ঘন যাওয়ার প্রয়োজন পড়ে নাকি আজকে এরকম? আজকে প্যারা দেয়? আচ্ছা, কোনো ব্যাপার না, বাট চেষ্টা করবেন একটু বাইরে কম যাওয়ার। প্রাকৃতিক ডাক আসলে শুধু যাবেন। আচ্ছা, আমার আউটপুটটা একটু দেখি কীরকম আসে। এইরকম ব্যাপার একটা চলে আসছে, হ্যাঁ, 2 পিক্সেল করে মানে মার্জিন প্যাডিং হয়তো পেয়েছে একটু হালকা পাতলা। এরকম কি আসে সবার? আচ্ছা, এখন তো আমাদের তো এই ধরনের যে বিষয়গুলা আমাদের তো এইরকম দরকার না। আমাদের ধরেন লোগোটা আমরা রাখবো মোটামুটি এতটুকু, এতটুকু রাখবো। লোগোটা এখন ফুল জায়গা পেয়েছে না? খেয়াল করতেছেন? লোগোটা ব্যানারটা ফুল ফুল জায়গা নিয়েছে, কারণ কি? ডিভের মধ্যে দেওয়া, সেই জন্য তো ঠিক আছে, কিন্তু ডিভ কি ব্লক লেভেল এলিমেন্ট না, ওই জন্য পেয়েছে। এটা হচ্ছে এক্স্যাক্ট কারণ। এখন আমরা চাইলে এই যে ডিভের হাইট উইথ চাইলে মেনটেন করতে পারি, আবার হচ্ছে অন্যভাবেও করতে পারি। যে এই যে ডিভগুলা, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, চাইলে এদেরকে ফ্লোটিং করাইতে পারি না? তাহলে কি হবে? এটা এই পাশে চলে যাবে, এরকম হয় না? দেখেন তো, তাহলে কাকে দিতে হবে? কাকে ফ্লোট লেফট করতে হবে? হুম, কলাম কি নাকি? বাকিরা কি বুঝে বলতেছেন? কাকে দিব বলেন তো? আমি চাচ্ছি এই যে লোগো, এইটা একটা ডিভ না? এখানে যদি যায়, এই যে এটা একটা ডিভ না, এটা তো আলাদা একটা ডিভ। এইটা এই ডিভের পাশে আমি এই ডিভকে দেখতে চাচ্ছি। তাহলে এই উভয়কেই কি করা লাগে? তাহলে অর্ধেক অর্ধেক হবে নাকি? উইথ ধরেন যদি 50% রেট করে দেই, আপনি যেটা বললেন আর কি, তো 50% যদি হয় উইথটা, WITH, উইথ 50%, এরকম আসছে ব্যাপারটা, তাই না? তাহলে কল যেহেতু একেও দেওয়া একেও দেওয়া, দুইজনকেই কল ক্লাসটা দেয়া। কল বা কলাম আমি বোঝাতে চাইছি এই জায়গায় আর কি। কল বা কলাম, কলামের শর্ট ফর্ম আর কি, কল লিখলাম। তো এইটা ধরেন একটা কলাম, এইটা ধরেন একটা কলাম। টেবিলের ক্ষেত্রে আমাদের কলামগুলো এই পাশে আসতো না? এই পাশে রোয়ের। ওইটার জন্য আমরা ঈদের আগে একটা প্র্যাকটিস করতেছিলাম অলরেডি। এইটাকে যদি আমি এই পাশে আনতে চাই, তাহলে কি দেওয়া লাগবে? এইকে আর এইকে, বা যেহেতু দুইজন একই ক্লাস, চাইলে আমরা কি করতে পারি? ফ্লোট লেফট, ভেসে লেফটের দিকে চলে যাবে। এরকম হওয়ার কথা না? এরকম হওয়ার কথা না? তাহলে এ কতটুকু জায়গা পাইছে? 50। একেও কত দেয়া? 50। তাহলে অর্ধেক অর্ধেক জায়গা পেয়েছে, তাই না? কিন্তু ঝামেলা কি হয়েছে? মানে কন্টেইনার সবাইকে ঘিরে ছিল না, আবার রো সবাইকে ঘিরে ছিল না, তো সবগুলা কি হয়েছে দেখেন তো? বাইরে চলে গেছে। তো এইটা যে এই যে বাইরে চলে যায় বা এরকম একটা বিহেভিয়ার করলো, আমরা কি বাইরে পাঠাইছি তাকে? বা হাইট উইথ কোনো দিছি একে? এই যে রো যেটা ছিল, অর্থাৎ এই যে রোটা, এই যে এই রোটাকে আমরা কি বলে দিছি যে তোমার হাইটটা হবে 0 পিক্সেল? এরকম বলে দিলে না সে কি হইতো? কালারটা মনে হয় বোঝা যাচ্ছে না, আর একটু করে বাড়ায় দেন এগুলো, 5 পিক্সেল করে দেন, তাহলে বোঝা যাবে। রো এর কালারটা ব্লু টাইপের দিয়ে দিলাম। এই যে দেখছেন ভিতরের মানে কন্টেইনার আর রো, কন্টেইনারের কালার হচ্ছে সবুজ, রো এর কালারটা হচ্ছে ব্লু। ব্লু কালারটা ভিতরে ঢুকে গেছে না? তার ভিতর থেকে এই যে কলামগুলা ছিল, কলামগুলাকে রো র্যাপ করে রাখছে না, ঘিরে রাখছে না? ওই ঘিরে রাখলে তো ওর ভিতরে থাকার কথা ছিল, বাইরে চলে আসলো। এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা হয় ফ্লোটিং এর কারণে। যখন আমরা কোনো ডিভকে যখন আমরা ফ্লোট লেফট করি, ভাষায় লেফটের দিকে সবাইকে নিয়ে আসি, তখন যেটা হয় যে এর প্যারেন্ট, যে এর প্যারেন্টকে বলেন তো, এই যে লোগো আর ব্যানার, এদের প্যারেন্টকে রো না? এদের প্যারেন্ট এই রো না? প্যারেন্ট বলছি কেন? কারণ তাদের দুইজনকে ঘিরে রাখছে, আগলায় রাখছে, তাহলে কি একে প্যারেন্ট বলা যায়? এই প্যারেন্টের
বিহেভিয়ার একটু পরিবর্তন করে। যখন আমরা ভেতরের কন্টেন্টগুলোকে ফ্লোট লেফট করে দিব, তখন তার যে প্যারেন্ট, তার বিহেভিয়ারটা এই ধরনের হয়ে যায়, মানে সে কি করে, শ্রিঙ্ক হয়ে যায়। তো এই যে কোলাপস হয়ে যায় বা শ্রিঙ্ক হয়ে যায়, এই বিহেভিয়ারটা আমাদেরকে এখন সরাতে হবে, সরায়া এদের মতো করতে হবে। তো এই বিহেভিয়ারটা সরাইতে গেলে একরকমভাবে বলা যায়, যেহেতু ওই যে গতদিন আমরা করছিলাম যে দুইটা ডিপকে যখন পাশাপাশি করছিলাম, দুইজনকে কি করছিলাম, ফ্লোট লেফট করছিলাম। তো চাইলে এখানে মনে হয় এইভাবে যদি রোটাকে বলে দেই ফ্লোট লেফট, ফ্লোট লেফট, এটা চাইলে করলে হয়তো বা হয়ে যেতে পারে। হয়ে গেছে না এখন? হয়ে গেছে কিন্তু দেখেন এই যে ব্লু কালারটা, ব্লু কালারটা এখন দুজনকে ঘিরে আছে না, নাকি শ্রিঙ্ক হয়ে আছে? একটু আগের আর পরের অবস্থাটা দেখেন, এরকম ছিল, শ্রিঙ্ক হয়ে একটা জায়গায় ছিল, এখন কি ভিতরে চলে আসছে না এটা দেওয়ার পর? এবার ভিতরে চলে আসছে, কিন্তু আবার কি এদের এদের ডিফল্ট যে ইয়া দিলাম আমি, আমি হচ্ছে যে উইথ দিলাম, উইথটা আবার কি হয়েছে, উইথটা আবার শ্রিঙ্ক হয়ে গেছে। তাহলে এটা আবার কি বেটার ওয়ে হচ্ছে না। তো চাইলে তার প্যারেন্টকে, যাদেরকে আপনি ফ্লোট লেফট করলেন, তার প্যারেন্টকে ওভারফ্লো নামে হচ্ছে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো প্রপার্টিটার নাম হচ্ছে ওভারফ্লো। এই ওভারফ্লোটাকে আপনি যদি হিডেন অথবা অটো, এই দুটার মধ্যে একটা ইউজ করেন, কারণ অটো ইউজ করলাম, এটা ইউজ করার পর হয়তোবা তাদের বিহেভিয়ারটা মোটামুটি ঠিক হয়ে যাবে। সো এটা কেন এইভাবে ঠিক হয়ে গেল? ঠিক হয়ে যাওয়ার কারণ হচ্ছে মানে যাদেরকে আমি ফ্লোট লেফট করলাম, তার প্যারেন্টকে যখন আমি ওভারফ্লো অটো করে দিচ্ছি, তখন এই যে রোটা, এর ডিফল্ট বিহেভিয়ার সে ফ্লোটিং করে ফেলে, এবং ওইটার যেহেতু রিভার্স একটা ব্যাপার এটা, সেহেতু এই যে ওভারফ্লোটা তার যে ডিফল্ট ফ্লোট লেফটিংয়ের যেই বিহেভিয়ারটা, ওইটাকে সে রিমুভ করে দেয়। ওইটাকে রিমুভ করে সে কী করে, এর ভেতরের যে কন্টেন্টগুলো আছে তাদের ওভারফ্লোটা হিডেন অটো যখন করলাম তখন, আচ্ছা ওভারফ্লো অটো এটা সম্ভবত খুব একটা বোঝা যায় নাই, ওভারফ্লোটা হিডেন করে দেই, এবং ওভারফ্লো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তর আলোচনা করব আর কি, তাহলে আজকেও করা যেতে পারে। একই না বিহেভিয়ার, হিডেন অথবা অটো। কন্টেইনারকে দিলে কাজ করবে না, কারণ হচ্ছে যেটা বলা হলো আপনাকে এতক্ষণ, যে যাকে আমি ফ্লোট লেফট করছি, যাদেরকে, তাদের প্যারেন্টের বিহেভিয়ারকে চেঞ্জ করে। তার প্যারেন্ট কি কন্টেইনার নাকি রো? এখানে দেখেন, খেয়াল করেন, এদেরকে আমি ফ্লোট লেফট করছি, তাহলে বিহেভিয়ারটা চেঞ্জ করছে কার? এই রো এর চেঞ্জ করছে। তাদের প্যারেন্টের বিহেভিয়ারটাকে ফ্লোটিং টাইপের একটা বিহেভিয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই জন্য আমরা কাকে দিলাম ওভারফ্লো, হিডেন বা অটো, কাকে দিচ্ছি? রোকে। যদি এমন হইতো যে এই রো, এই যে ডিপটা রো, একে আমি ফ্লোট লেফট করছি, তাহলে এ পরিবর্তন করবে কাকে? কন্টেইনারকে। তখন আমি কন্টেইনারের বিহেভিয়ারটা চেঞ্জ করে দিতাম এইভাবে, ওভারফ্লো, হিডেন অথবা অটো দিয়ে। এবং আরও এর থেকেও মানে বেটার অথবা মানে সেম সলিউশন থাকতে পারে, ওগুলোও দেখবো আমরা কালকের ক্লাসে, আমরা ওইটা দেখবো, আরও বেটার সলিউশন দেখবো হয়তো। তো যাই হোক, আপাতত যেহেতু আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এটা দিয়ে, চাইলে আমরা এতটুকু এখন ইউজ করতে পারি। এটা ইউজ করার পর আমরা যেরকমটা আশা করছিলাম ওই রকম মানে এক্সপেক্টেড রেজাল্ট কি আসছে? আপনাদের আসছে নাকি আমারই আসছে? তাহলে ঠিকঠাক। এবার কন্টেইনার আছে বাইরে, সবুজ কালারটা, তার ভিতরে রো, তার ভিতরে কলাম দুইটা, আসছে কি? মোটামুটি এই যে টেবিলের মতো না, যদি কল্পনা করি যে ওই বাইরের কালারটা ওইটা কি, ওটা হচ্ছে টেবিল, তারপরে যে নীল কালারটা এটা হচ্ছে রো, আর তার ভিতরে এগুলো কলাম। এখন আমি যেটা চাচ্ছি, এই লোগোটা এতটুকু থাকবে, লোগোটা এতটুকু থাকবে, আর ব্যানারটা পুরো জায়গাটা, বাকি জায়গা জুড়ে থাকবে। তাহলে কি করতে হবে? তাইলে
এটা কি হয়? তাহলে বলেন এখন এইকে ভাগ করব কিভাবে? মানে এই যে লোগোটাকে এতটুকু জায়গা দিব, আর এই পুরো ব্যানারটা যেটা এটাকে বাদ বাকি সব জায়গা দিয়ে দিব। আলাদা ক্লাস ডিফাইন করলে হবে কি? এর উইথ দেয়া কত দেখেন তো, 50%। তাহলে আমরা এইভাবে করতে পারি, দুইটা জিনিসকে আলাদা আলাদা এইভাবে করতে পারি যে ধরেন একে বললাম কল কল অন, এরকম আরেকটা নিয়ে নিলাম কল টু, এটাও করা যেতে পারে চাইলে নাকি, এরকমটা করা যেতে পারে। তাহলে এর উইথ দিব কত, 70, আর এর কত বাকি থাকে 830। তাহলে হয়ে যাবে না? কই কোনো একটা ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ এটা দেয়া হয় না, এই জন্য এরকমটা দেখাচ্ছে। এটা আমাকে ইউজ করতে হবে এই জায়গায়। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার কি আলাদা হয়? এবার হয়ে গেছে না মোটামুটি? এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আর একটু কমাবো। তাহলে কাকে হাত দেওয়া লাগবে? কল অনকে কি করতে হবে, ধরেন একটু পার্সেন্টেজ কমাই দিব, তাহলে 20%। আর একে কত করা লাগবে যদি পুরোটা দিতে চায়? তাহলে 80, তাই না? এখন এই জিনিসটাই যদি আপনি একটা ছোট বাচ্চাকে বোঝান যে একে ছোট করবো এই জন্য উইথটা ছোট করে দিলাম, একে বড় করবো এই জন্য এই উইথটা বড় করে দিলাম, সে বুঝবে না? মানে ক্লাস 5-এর বা 3 বাচ্চা বুঝবে না? এটা কিন্তু মানে বুঝতে পারার মতো একটা বিষয়। এখন আমাদের এক্সপেক্টেড যে রেজাল্ট, ওই রেজাল্ট কিন্তু চলে আসছে। এইবার ধরেন আমি চাচ্ছি এরকমটা, আমি চাচ্ছি তার আগে একটা কোশ্চিন আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে 20% এঁকে দিলাম, আর বাকি জায়গাটুকু যখন আমি চাচ্ছি যে ব্যানারটা পাক, তখন এর রিলেটিভে আমি এর উইথটা চেঞ্জ করছি। খেয়াল করছেন এই জিনিসটা? কি খেয়াল করে দেখছেন? এই লোগোকে যখন আমি কমায় দিলাম 20%, তখন এইটাকেও কি করছি, এটাকে বাড়ায় দিছি না? বাড়ায় দেওয়ার পর সামহাও কোনো না কোনোভাবে আমি ফুল কত নিচ্ছে, 100%। এতটুকু তো ক্লিয়ার? এই যে লোগোটা বা এই যে এই ডিপটা, লোগোটা বলতে বোঝাচ্ছে এই ডিপটা, এই যে এখানকার এই ডিপটা যখন আমি উইথটা ধরেন আমি একটু বাড়াইতেই চাচ্ছি, হ্যাঁ লোগোটা আর একটু বড় নিব, ধরেন 25% দিলাম, 25%। এটা ভেঙে গেল, কারণ কি, একে যখন 25% দিলাম আর এই নিচের ব্যানারটা এ হচ্ছে কত, 80%, তাহলে 25 আর 80 কত হয়, 105 হয়ে গেছে। যেটা আমরা ওই যে ইয়ার ক্ষেত্রেও দেখলাম, বর্ডার যখন আমরা 1 পিক্সেল বাড়াই দিচ্ছিলাম তার 100% থেকে বের হয়ে যাচ্ছিল না? অটো করে দিলে হয় সেটা প্রশ্ন আলাদা, কিন্তু এখন আমরা কিভাবে এই মানে সলিউশনটা করতে পারি? সামা আমাকে দুইটার মধ্যে দুইটাকে মিলা যোগ করে কত হইতে হবে, 100 হইতে হবে না? তো একে যখন বাড়ায় দিচ্ছি তখন রিলেটিভলি আমাকে একেও কি করতে হচ্ছে, একেও কমাইতে হচ্ছে। যেমন এখানে যদি আমি 10% দিই, 10% দিই, তাহলে একেও বাড়াইতে হবে না? বাড়ায় কত করা লাগবে, 90। মানে টোটাল রাখতেছি কত, টোটাল রাখতেছি 100%। এবার আপনাকে কেউ বললো যে এই লোগোটা এই 50 পর্যন্ত থাকবে, মানে অর্ধেক থাকবে লোগো, অর্ধেক থাকবে ব্যানার, এবার কি করবেন? 50-50 মিলায় রাখতেছি না? ধরেন লোগোটা বললো 40 ভাগ থাকবে, মানে পুরো জায়গার 100 ভাগ, আপনার মনিটর যত বড়ই হোক না কেন 40 ভাগ লোগোটা থাকবে। তাহলে একেও কি করতে হবে, কমাইতে হবে না? এখন একে বাড়াই দিছি, তাহলে একেও কমাইতে হবে না? একে কত লাগবে, 60। এই বেসিক জিনিসটা জানলে আমরা পরের কাজগুলোতে হাত দিতে পারবো। হয়ে গেছে না? এই হচ্ছে কথা। এখন এই যে পুরো ডিপটা বা পুরো পুরো আমার এই যে মনিটরটা বা আপনার মনিটরটা আপনি চাইলে খেয়াল করতে পারেন, টোটালটা কত ধরছি আমরা, 100।
কত ভাগ করতে পারি? মোটামুটি 100 ভাগ করতে পারি। তাহলে এই ছোট 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 করে করতে পারি না? করতে পারি। আমরা যেটা করব, পুরো মনিটরটাকে আমরা 12 ভাগে ভাগ করব। কত ভাগে? 12 ভাগে ভাগ করে নিই। তাহলে 12 যদি হয় তো অর্ধেক, ধরেন 50-50, ধরেন এখানে হচ্ছে 50, তাহলে এখানেও কত করা লাগবে? 50, তো 50-50 হইল, এরকম হইল। তাহলে পুরো জায়গাটা যদি আমার 12 ভাগ হয়, তাহলে এই লোগোটা কত ভাগ নিচ্ছে বলেন তো? মানে একটু ভেবে চিন্তে বলেন, তাইলেই হবে। 6 কত? 12। যেমন হচ্ছে পুরোটা যদি 100% ধরি, তার অর্ধেক যদি 50 হয়, তাহলে পুরোটাকে আমি কত ভাগে ভাগ করতেছি? এবার এবার 12 ভাগে ভাগ করতেছি। তাহলে এবার অর্ধেক অর্ধেক করতে গেলে আমার কত লাগে? 6 ভাগ লাগে না? এই বেসিক জিনিসটা কি বোঝা গেছে? কে বোঝেন নাই? ম্যাডাম আপনি বোঝেন নাই? শিওর? আমাকে ছুঁয়ে বলতে পারবেন? স্যার পারবে নাকি? আচ্ছা, এবার বলেন যে, আচ্ছা আপনি বলেন এইটা, থাক, আপনারা প্যারা না দিই, কষ্ট না দিই। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, যে টোটালটাকে আমি যদি এখন 12 ধরি, তাহলে অর্ধেক অর্ধেক কত হয়? 6। এবার ধরেন টোটালটাকে 12 ধরলাম, 12 ধরার পরে বললাম যে লোগোটাকে আপনি 3 ভাগ দেন। 12 ভাগের মধ্যে থেকে, কিন্তু 12 ভাগের মধ্যে থেকে লোগোটাকে আপনি 3 ভাগ দেন, তাহলে ব্যানারকে কত দেওয়া লাগবে? এটা কি সবাই শিওর? মানে বোন থেকে বলতেছেন তো নাকি? নাকি সবাই বলছে তাই বলছে? এটা তো বেসিক জিনিস, বোঝা যাচ্ছে। আবার বলতে হবে না? এখন 100 ভাগ ধরে আমরা কাজ করছি। টোটাল ডিভাইসটা আমার ধরলাম 100 ভাগে ভাগ করা হয়েছে। তো এইটাকে ধরেন আমি দিলাম 30%, তাহলে বাকিটা কত? মানে ব্যানারটা কত দিব? তাহলে ফুল জায়গাটা পাবো 70%। এবার আপনাকে বলা হলো যে না, 100 ভাগ পাচ্ছেন না, আপনি টোটাল যেই জায়গাটা 100 ভাগ, আপনার যত বড়ই হোক, এটাকে আপনি 12 ভাগে ভাগ করবেন। 12টা ভাগ করবেন পুরো মনিটরটাকে। এবার পুরো মনিটরটাকে, বা এই যে ডিভের এই জায়গাটুকু, অর্থাৎ যাকে র্যাপ করে রাখছে, তাকে 12 ভাগে ভাগ করবেন। তো ভাগ ধরেন 12 ভাগে করলাম, করার পরে বলা হইলো আপনাকে যে এই 12 যে ভাগে ভাগ করলেন, তার মধ্যে থেকে লোগোটাকে আপনার দেয়া লাগবে 3 ভাগ। লোগোটাকে দেয়া লাগবে 3 ভাগ, আর বাকিটা ব্যানার থাকবে। এটা আপনাকে ক্লায়েন্ট বলবে। তা এবার লোগোটাকে ধরেন আমি দিলাম 3 ভাগ, তাহলে ব্যানারটাকে কত ভাগ দিব? তাহলে পুরো জায়গাটা পাবো 12 থেকে 3। এরকম না ব্যাপারটা? এগুলো তো কি বেসিক হিসাব, যে একে যদি আমি 3 ভাগ দিয়ে দেই, তাহলে আর বাকি থাকে কত? 9 ভাগ। তাহলে 9, 10, 11, 12 মিলে যাচ্ছে। এইভাবে আমরা কি করব? এখন ভাগ করব, এবং ভাগ করে চাইলে আপনি আমার সাথে লিখতে পারেন, এবং চাইলে না অবশ্যই লিখবেন। সেটা এই যে ডট কল ওয়ান, যখন আমাদের 2টা কলাম ছিল, তখন আমরা চাইলে 50-50 করতে পারছিলাম, চাইলে 40-60 করতে পারছিলাম। এখন আমরা যেহেতু 12 ভাগে ভাগ করব, আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে 12টা ক্লাস আমরা ডিফাইন করে ফেলব 12 ভাগে যেহেতু। তাহলে 1 থেকে 12 পর্যন্ত কি করব? মোটামুটি ভাগ করে নিব। তাহলে 3, 4, 5, 6, একটু ফাস্ট ফাস্ট করতে হবে, নাহলে এটা শেষ করতে পারবেন না। জাস্ট ক্লাসগুলোকে ডিফাইন করে রাখলাম, এই যে এরকম চাইলে ধরতে পারেন। হয়েছে কি এভাবে? যেহেতু এর ভিতরে কিছু লেখি নাই, আমি আপাতত কি রাখলাম, এটাকে এরকম খালি রাখলাম। আচ্ছা, এইবার বলেন 12 ভাগে যদি ভাগ করি 100 ভাগকে, তাহলে টোটাল 12 ভাগ কত পার্সেন্ট হয় বলেন তো? হ্যাঁ, আপনারা আবার ভাবতে পারেন স্যার কি শুরু করলো এগুলা বাচ্চাদের মতো।
আবার ওই যে মান কি জানি বলতো ওগুলা ঐকিক নিয়ম না কি জানি, ওই যে ভাগাভাগির হিসাব ওগুলারে কি বলতো, ঐকিক নিয়ম বলতো না কি, ওই কি জানি বলতো, ওই টাইপের না, যে 100 টাকার এত পার্সেন্ট কত, বা এই যেরকম টাইপের একটা অঙ্ক থাকতো না, শতকরার অংশ। তো ওইগুলো আবার শুরু করছে, এটা তো ঝামেলা হয়ে গেল। তাহলে টোটাল 12 ভাগ, 100%-এর 12 ভাগ অর্থাৎ পুরোটা কত হয়, বুঝেন নাই? মানে 12 ভাগে ভাগ করলাম 100%-কে, তাহলে 12 ভাগ অর্থাৎ পুরোটা, 12 ভাগই ধরেন, ধরেন 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, 100-কে 12 দিয়ে ভাগ দিবেন, সেটা ঠিক আছে। আমি বললাম ভাগ দিলেন, তাহলে 1 ভাগের আপনি পাবেন, তাই না? আচ্ছা, অত 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 ঝামেলায় না যায়, হ্যাঁ। এইটা হচ্ছে আমার পুরো 100%, হ্যাঁ। এটা কত 1%, এটা কত 100%, যেমন ওই যে অর্ধেক করতে যাচ্ছিলাম যখন, এটা কত 50%। এই পুরোটাকে এখন ধরলাম যে এইটাকে ধরলাম 1 থেকে শুরু হইলো 1 ভাগ, আর এটা হচ্ছে 12 ভাগ, তাই কি না? তাহলে 12 ভাগ ইকুয়াল টু কত পার্সেন্ট, 100% না? এই কথাটাই আপনাকে বলা হচ্ছে। এবার ধরেন 12 ভাগ না 6 ভাগ, তাহলে কত পার্সেন্ট, 50% না? এবার ধরলাম 1 ভাগ, 8.33%, তাই কি না? মানে পুরো জায়গাটা, পুরো 100%টাকে আমরা কি করছি, 12 দিয়ে ভাগ করতেছি। 12 ভাগ বলতে কি, 12 দিয়ে ভাগ, তাহলে কত পড়ে ক্যালকুলেটর দিকে, 8.33 এইরকমই আসবে। ওই কথাটাই বলা হচ্ছে যে 12 ভাগ ইকুয়াল টু কত, ধরেন উইথ দিলাম WIDTH, উইথ 100%, এইরকম। তো এরকম যদি কোনো কিছু নেওয়ার দরকার পড়ে, ধরেন এইখানে কলাম, আচ্ছা এরকম নিয়ে ফেলেন, আগে এটা নিয়ে ফেলেন, হ্যাঁ বোঝাবুঝি পরে, আগে লিখে ফেলেন, আগে লিখে ফেলেন, তারপর আমরা বুঝি কি লিখলাম। উইথ 100% হয়েছে না? তাহলে এই যে কল 12, এইটা যদি আমি ইউজ করি কোথাও, কোথাও যদি ইউজ করি, এবং এরপরে এর একটা বর্ডার দিয়ে দিতে পারেন চাইলে, BOR বর্ডার অন পিক্সেল, পিক্সেল বা 2 পিক্সেল। শেষ করতে হবে। আমি বলতেছি, টু পিক্সেল শুধু দিলে তো হয় না, কি দিয়ে দিতে হয়, সলিড এইটা। এবার ধরেন এখানে এই লোগোটা, লোগোটা কেউ বললো আমি পুরো জায়গাটা জুড়ে আমি লোগোটা চাই, তাহলে এখানে যদি 12 ইউজ করি, তাহলে উইথ কত পড়তেছে এখানে বলেন তো, উইথ কত পড়তেছে, 100% পড়তেছে না? এবার হয়ে গেছে না, এই লোগোটা কত পুরো জায়গাটা পাইছে না? এইটাই আমাদের টার্গেট, মানে 12 ভাগে ভাগ করে এই লোগোটাকে 12 ভাগই দিয়ে দিছে, মানে কত দিলাম, 100% দিলাম। এইভাবে আমাদের পুরো যে ডিভাইসটা আছে, আপনার পুরো ডিভাইসটা এখানে যদি এরকম হয় 100% বলতে আপনার যত বড়ই হোক না কেন, এরকম তো ডিভাইস, তাই না? এই ডিভাইসটাকে আমরা এইভাবে 1 2 3 4 5 6, তো এরকম আগাতে থাকবে। 12 ভাগ হয়েছে কি দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল। এইভাবে আমরা ভাগ করি, ভাগ করে ধরেন আপনাকে কেউ বললো যে আমার লোগোটা থাকবে এইখান পর্যন্ত, অর্ধেক মোটামুটি, তাহলে কত ভাগ দিবেন তাকে, 6 ভাগ দিবেন। যদি বলে লোগোটা আমার এইখান পর্যন্ত থাকবে মোটামুটি, তাহলে কত ভাগ দিবেন, 3 ভাগ। কেউ বললো লোগোটা আমার ঠিক একবারে ছোট্ট করে বাম পাশে এই কোনায় থাকবে, তাহলে তাকে কত ভাগ দিব, 12 ভাগের মধ্যে থেকে 1 ভাগ দিব। এই যে এখান থেকে 1 ভাগ, এতটুকু 1 ভাগের এই যে দৈর্ঘ্যটা, এটা আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করবো, পুরো জায়গাটা যদি 100% হয়, 100কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, তাহলে চলে আসতেছে 1 ভাগ। এই ছোট পোর্শনটুকু অংশ, মানে দৈর্ঘ্য, মানে কি বলে এটা, উইথ যেটা, সেটা চলে আসতেছে। এইটা যদি আমরা ভাগ দিই, তাহলে আসে হচ্ছে কত, 8.33।
এবং তাহলে কল অন যদি হয় 8.33 মানে 1 ভাগের দৈর্ঘ্য, তাহলে কল টু কত হবে বলেন তো? উইথ 8.33। সিগনেচার করেছেন তো না? এইরকম বিষয়টা। তাহলে টোটালটাকে ধরলাম কত? 100%। আর 1 ভাগকে ধরতেছি কত? 8.33। কারণ 100কে 12 দিয়ে ভাগ করলে 8.33 হয়। তাহলে 2 ভাগ কত হবে? 1 ভাগ যদি হয় 8.33, তাহলে 2 ভাগ কত হবে? 16.66। মানে হচ্ছে কি, এর সাথে আরো এত যোগ করে দিলেই ডাবল হয়ে যাবে না? ধরেন আপনাকে বলা হইলো যে যেমন হচ্ছে 2, হ্যাঁ 2 ইকুয়াল টু কত? 1 আর 1, তাই কি না? তো এইটা যদি 1 হয় তাহলে 2 কত? এটার সাথে আরো এত যোগ করা। তাহলে এইভাবে আমরা বের করতে পারি চাইলে। তাহলে 8.33%। ওইভাবেই জাস্ট এই জায়গায় তাহলে আমাদের কি বসায় দেওয়া লাগবে কত? এই জায়গাটুক সবগুলোর ক্ষেত্রেই দেওয়া লাগতেছে এখানে কত দেওয়া লাগবে? 16.66। চাইলে আপনি ক্যালকুলেটর দিয়ে যোগ করে করে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। যারা এর আগে করছেন কাজগুলা তারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, একটু লাভই হবে। আচ্ছা, সবগুলোতে প্রপার্টিগুলো সেম দিয়ে আসলাম, জাস্ট এখন এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো উইথ যে ভ্যালুটা। আচ্ছা বলেন 8.33 প্লাস 8.33 কত হয়? 16.66। এবার 16.66 এর সাথে হচ্ছে আরো এই এত যোগ করি, তাহলে কত হবে মোটামুটি? 24.99। তো এইটাকে ধরেন এইখানে চলে আসি, হ্যাঁ এই জায়গায়, একদম এই জায়গায়, তাহলে মোটামুটি কত কত পার্সেন্ট হবে বলেন তো? 50% হবে না? 6 ভাগ, তাহলে কত পার্সেন্ট? 50%। এতটুকু তো শিওর, তাই না? হ্যাঁ ধরেন আমি খাতাতে কলমে যোগ করতেছি না, একটা আইডিয়া থেকে বাইর করতেছি যে এটা যদি 100% হয় তাহলে 6 ভাগ কত পার্সেন্ট? হ্যাঁ কল 6 একাই 50% নিতেছে, নেক সমস্যা কি, নিবেই তো। কল 6 যদি হয় 6 ভাগ, ডাইরেক্ট 6 ভাগ, তাহলে কত? 50% নিবে না? ঠিকই তো আছে নাকি? 12 ভাগ, কল 12 যদি 100% হয় তাহলে কল 6 কত? 50 না? এক্সাক্ট 50 আসবে না এই কথাটা বলেন, যে এক্সাক্ট আসবে না, বাট আমরা মানে হিসাবে কেন আসবে না বলেন তো? যদি 12 ভাগ 100% হয় তাহলে তার অর্ধেক 50 তো হওয়ার কথা। এইভাবে যদি যোগ করেন আপনি 8.33 প্লাস 8.3 এভাবে যোগ করেন তাহলে হবে না, কিন্তু আপাত দৃষ্টিতে একদম ছোট মাথায় চিন্তা করেন তাই তো হওয়ার কথা, তাই কি না? 50% হওয়ার কথা না? বলেন কত হওয়ার কথা তাহলে? কত হওয়ার কথা? আমার তো 50 মনে হয়, যে পুরোটা যদি হয় 100 তাহলে 6 কত হবে? 50 হবে। এই যে এইটাই বলতেছি, তাহলে এইখানে দিব কত? তাহলে এইটা যদি মানে কল 6 যদি 50% হয় তাহলে 3 কত হবে? 25, তাই কি না? তার অর্ধেক। কি মিলতেছে না? যদি আমার কথার সাথে আপনার কথা না মিলে তাহলে আপনি বলে প্রত্যেকটা 8.33 হবে। আগে জিনিসটা করে ফেলেন, হ্যাঁ আমার সাথে সাথে লিখে ফেলেন, তারপর বোঝা যাবে, ফাইনালি বোঝা যাবে, ঠিক আছে? আগে লিখে ফেলেন, হ্যাঁ আগে লিখে ফেলেন 25%। এক্সাক্ট হবে না, আমরা কি করতেছি এটাকে, ওই যে কি বলে এটাকে, কি বলে, গোটা যে করে না, এটাকে কি বলে?
বলেন, পয়েন্ট আসছে, ওই পয়েন্টকে, পয়েন্টটা বাদ দিয়ে ধরাকে কি বলে? দশমিক যে উঠাই দিতাম, এগুলো করেন না আপনারা? এরকম করা যায় না? দশমিক পরে ধরুন কিছু আসছে বা একটু কমে গেছে, আমি ওইটাকে কি করে নিলাম, গোটা করে নিলাম। হ্যাঁ, যাই বলুক, ওইটাই করা হলো এইটা। তারপর এটার সাথে মোটামুটি ধরেন আবার 8.33 যোগ হবে, তাহলে কত হবে? 33.33। অর্পণ, আপনি আগে জিনিসটা লিখে ফেলেন, হ্যাঁ, তারপর বোঝাবেন। এটা তো চিন্তা করে বলতেছেন আপনি, চিন্তা দিয়ে তো কাজ নাই। জিনিস অ্যাকচুয়ালি কি সেটা আপনার যেটা আউটপুট আসবে ওইটা। হ্যাঁ, এবার বলেন 3.33%, এইটার সাথে আরও যদি যোগ করি মোটামুটি, তাহলে কত হয়? 41.66। এবং এই যে এগুলা মানে গোটা করে নিচ্ছি, এটার কারণ হচ্ছে কি, মোটামুটি একটা মিল রাখতেছি। দেখেন এই যে 3366, আবার 3366, একটা মিল আছে না? হয়েছে কি? হ্যাঁ, এরকম। এখন বলেন তাহলে এটা হইলো এত, এটা 50। এবার 50-র সাথে 8.33 যোগ করলে কত হয় মোটামুটি? 58.33 নাকি, না কত? আচ্ছা, এবার এটার সাথে আরো যদি যোগ করি, 66.66। এই যে প্যাটার্ন একটা হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে এখানে 33.33, আবার 41.66, এখানেও দেখছেন 3366, একটা প্যাটার্ন চলে আসতেছে কিন্তু। আচ্ছা, যাই হোক, আপনি হিসাব করে করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার 66.66 এটার সাথে যদি আরো হচ্ছে 8.33 যোগ করি, তাহলে কত হয়? এই যে 99 হয়েছে না, এটাকে আমরা গোটা করে নিব, মানে একদম রাউন্ড করে নিব। তো রাউন্ড, এই যে কথাটা আসতেছিল, তাহলে 75% নাকি? তারপর যদি আরো যোগ করি, 83, 83.33, আর লাস্টে এটা 91.66। এই যে মিল আছে না, দেখেন এই যে এটা 3366, 3366, 3366। আচ্ছা, মিল মিল থাকুক আর না থাকুক, আমরা ওইটা নিয়ে কনসার্ন না। এখন আমরা কি করলাম, পুরো জিনিসটাকে মোটামুটি 12 ভাগে ভাগ করলাম, আমাদের মানে 100%কে 12 ধরে, ওইটাকে হাঁপাহাপি করে হোক বা হচ্ছে যে 3 ভাগে ভাগ করে হোক, আমরা জাস্ট উইথটাকে মোটামুটি ডিফাইন করে ফেললাম, এইভাবে ক্লাসগুলোকে বলে দিয়ে আসলাম। এবং আপনি এটা নিয়ে টেনশন করেন না যে ভাগ করলে কত হয়, অ্যাকচুয়ালি এটা নিয়ে টেনশন নেই। আপনি জাস্ট এরপরে আপনাকে যেটা বলা হবে, আপনি জাস্ট এটা বলতে পারলেই হবে। ধরেন আপনার যে লোগোটা, এই যে লোগোটা ছিল, এই লোগোটা আমি দেখতে চাচ্ছি মোটামুটি 50%, 50% দেখতে চাচ্ছি লোগোটা। তাহলে একে কল কত দিলে, কোন ক্লাসটা ইউজ করলে, এখানকার মধ্যে আমি যে ক্লাসগুলো লিখে আসলাম, এই ক্লাসগুলোর মধ্যে কোনটা ইউজ করলে মোটামুটি অর্ধেক হবে? এইটাতে না? তাহলে আমরা ক্লাস ইউজ করবো কোনটা? সরি, কল 6, কল 6 হয়ে গেছে না? হয়েছে কি না? এবার ব্যানারটা ধরেন আরো বাকি যে জায়গাটুকু থাকলো, ওই জায়গাটুকু ব্যানার নিবে, তাহলে একে কত দেয়া লাগবে? উইথটা খেয়াল করেন জাস্ট, হ্যাঁ, এখানে যে ক্লাসগুলো লেখা, এই ক্লাসগুলোর উইথগুলো জাস্ট খেয়াল করেন। আমরা এর আগে যে দুইটাকে অর্ধেক অর্ধেক করলাম, তখন এই যে 50% ইউজ করলাম না, এখনো তো খালি কি করতে হবে, ক্লাসটা আলাদা, কল 6, কল 6 হয়ে গেছে না ব্যাপারটা? কিন্তু এটা পাশাপাশি আসে নাই, এর কারণ কি? ফ্লোট দেওয়া হয়, ফ্লোট দেওয়া হয় না। এখন দেখেন, ফ্লোট লেফট এই কথাটা সবাইকে দেওয়া লাগবে না? একেও দেওয়া লাগবে, একেও দেওয়া লাগবে। ধরেন এইকে কল 6 কে হচ্ছে শুধুমাত্র ফ্লোট, কল 6 কে শুধুমাত্র বললাম ফ্লোট লেফট, তাহলে তো মনে হয় হয়ে যাবে নাকি? দুইটাই যেহেতু কল 6, চলে যাবে না?
এইরকম। আচ্ছা, এইবার বলেন এই লোগোটা আমি দেখতে চাচ্ছি, এই যে 50% না, মোটামুটি এত দূর জায়গা দেখতে চাচ্ছি লোগোটা। তাহলে এই লোগোটাকে ক্লাস কোনটা ইউজ করাবো? কত দেখে বলেন তো, কোনটা ইউজ করবো? কল 3 না? 3 ইউজ করলে কত হয়ে যাবে? মোটামুটি যে 50% অর্ধেক হয়ে যাবে না? তাহলে এখানে জাস্ট কি করতে হবে, চেঞ্জ করে জাস্ট 3 করতে হবে, এইরকম, তাই না? আবার এরকম হয়ে গেল, এর কারণ কি? ফ্লোটিং। কারণ কল 3 কে কি ফ্লোটিং করা আছে? কল 6 কে করা আছে, দেখছেন খেয়াল করে? এই যে কল 6 কে ফ্লোট লেফট করা আছে, কিন্তু কল 3 কে কি করা নাই। তাহলে একেও করতে হবে নাকি? ফ্লোট লেফট। এবার চলে গেছে না? এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে জায়গা একটু ফাঁকা এক্সট্রা থেকে গেল। তার মানে কি, একে কত দেওয়া আছে কল? একে এই লোগোটাকে কল কত দেওয়া আছে ক্লাস? কল 3 মানে উইথ কত? 25%। আর কল 6 কাকে দেয়া? দ্বিতীয়টাকে, ওর কত? 50%। তো টোটালে মিলে হইল কত? টোটাল কত হইল? মোটামুটি 75 মোটামুটি, নাকি? এই যে বাকি 3 ভাগ কি হয়েছে? ফাঁকা, ফাঁকা আছে নাকি? এই যে এই জায়গাটা কোনো সমস্যা কি? ফাঁকা আছে, আমি চাইলে এখানে কোনো কিছু ইনস্টল করতে পারবো। তাহলে কত লাগবে বলেন তো? কল 3 যদি আরেকটা দিয়ে দিই তাহলে জায়গাটা পূরণ হয়ে যাবে না? এখানে আরেকটা ধরেন ডিপ নিচ্ছি, এরকম একটা ডিপ নিলাম, দিয়ে এখানে ক্লাস কল করে দিলাম কল 3। ভিতরে ধরেন দিলাম এফবি লিঙ্ক, এফবি লিঙ্ক, এফবি লিঙ্ক। হয়েছে এটা? এটা লেখার পর এবার দেখেন, এবার টোটালে কত হইল? টোটাল কত হয়েছে এবার? এবার 100। এবং আমরা চেষ্টা করব সবসময় টোটালে 100 মিলায়া দেওয়া। বাট যদি এরকম দরকার পড়ে যে আপনি এই পাশে কিছু আপনার দরকার নাই, তাহলে কি করবেন? জাস্ট এটা দিব না, ফাঁকায় রাখবো, কোনো সমস্যা নেই, ফাঁকায় রাখবো, কোনো কিছু দিব না। এমন যদি হয়ে যায় এখানে হচ্ছে 3 আর 3 না আর 6, তাহলে কত হলো টোটাল? টোটাল হলো কত? 9। কিন্তু ধরেন আমি এইটাকে ব্যানারকে দিলাম, লোগোকে দিলাম হচ্ছে 3, আর একে দিলাম 10, কত হয়েছে টোটাল? টোটাল 13 হয়ে গেছে। মানে এর উইথ হচ্ছে 25%, এখান থেকে দেখেন এই যে 25%, আর একে ইউজ করছি কত? 10। তার মানে এখান থেকে কত? এই যে এতটুকু, 83.33%। তাহলে টোটালে কত হবে? অনেক হয়ে যাবে না? 100% থেকে বেশি হয়ে যাবে অ্যাটলিস্ট, নাকি? এই যে 100% থেকে বেশি হয়ে যাবে, তখন কি ঘটনা ঘটবে? প্রথমত ওই যে ফ্লোটিংটা আসবে না, তাই না? এটা কাকে দিছি? একে না? ব্যানার কিনা? তাহলে এর হচ্ছে 10, 10 আর 3 কত হয়? 13। 10 আর 3 13। এটার ফ্লোট লেফট করা নাই সম্ভবত। আচ্ছা, সেমিকলনের ভিতরে চলে যাচ্ছে। এইবারই শেষ, ফ্লোট লেফট কথাটা এইবারই শেষ লেখেন, FLOAT, ফ্লোট লেফট। দেখেন এটা দেওয়ার পরে ভেঙে যাওয়ার কারণটা কি? কারণ 100-এর থেকে কি হয়েছে? বেশি হয়ে গেছে। এর 3 আর এর 10, এর যে 10, ব্যানারের যে 10, ও কিন্তু 10 ভাগ ঠিকই নিছে, দেখেন খেয়াল করে 10 ভাগ নিছে না? ব্যানারটা কি 10 ভাগ নেয় নাই? এই যে এতটুকু জায়গা দেখেন, আর 2 হইলেই কত হয়ে যেত? 12 হয়ে যেত। তার মানে এ কিন্তু 10 ঠিকই নিছে। তাহলে এর 10 আর এর 3 টোটাল 13 হয়ে যায়, যে কারণে ও ভেঙে নিচের দিকে চলে আসছে। আর তো জায়গা নাই ওর। বাট এটা যদি এই ব্যানারটা যদি 9 হইতো, তাহলে আমি 9 দিলাম,
9 ভাগ দিলাম। এবার কি হবে? এবার কি এক লাইনে থাকবে নাকি ভেঙে যাবে? তাহলে 9 আর 3 কত হয়? 12। এবার কোনো সমস্যা নাই নাকি? কিন্তু এর 9 দেওয়া হইলো, তারপরও এরকম কেন? ও, এর হচ্ছে ফ্লোটটা লেফট দেয়া নাই। এই যে একটা প্যারা, বারবার কি দিতে হচ্ছে আমাকে? ফ্লোট লেফট। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই প্রত্যেকেরই বর্ডার দিছি না একটা করে, জাস্ট দেখার জন্য যে সে কতটুকু জায়গা ঘেরে। এটা প্রত্যেকবার দেওয়া লাগতেছে না? প্রত্যেকবারই কিন্তু একেও দিলাম একেও দিলাম, একই জিনিস বারবার দিতেছি। ডেভেলপারের কাজ হচ্ছে কোড কমায় নিয়ে আসা। যে কাজ ধরেন ঘুরায় পাচায় অনেকভাবে লেখা যায়, ডেভেলপার চিন্তা করবে, 2 ঘন্টা 3 ঘন্টা চিন্তা করবে আগে যে এই জিনিসটা কি করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে 2 লাইনে লেখা যায়। এটাই তো ডেভেলপারদের কাজ। কম লেখা, কোড বারবার রিপিট না করা, একই কথা বারবার না লেখা। এইটা চাইলে আপনি সিএসএস এ যখন আছেন তখন এইভাবে করতে পারেন। এই যে যতগুলা, হ্যাঁ স্টারে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু স্টারে দিলে সবার কিন্তু হয়ে যাবে। তার মানে বডিও ফ্লোট লেফট হয়ে যাবে, কলামও হয়ে যাবে, কন্টেনারও হবে, রো হবে, সবাই কিন্তু হয়ে যাবে। তাহলে কি ওটা দেওয়া যাবে না? তাহলে আমাদেরকে এমন একটা মানে ধরার, প্রপার্টিগুলো ধরার, এই যে কল 3 9 এগুলোকে ধরার এমন একটা পদ্ধতি বাইর করতে হবে যেটা দিয়ে আমি শুধুমাত্র যাদের ক্লাস কল দিয়ে শুরু হয় বা কল কথাটা যাদের ক্লাসে থাকে তাদেরকে শুধু ধরবো, ধরে কোনো একটা প্রপার্টি দিব। ওইটা কিভাবে করা যায়? ওইটা আপনি চাইলে এখানে করতে পারেন এভাবে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারেন এভাবে, থার্ড ব্র্যাকেট, তারপর এখানে বলতে পারেন ক্লাস CLASS ক্লাস স্টার ইজ ইকুয়াল টু ক্লাস স্টার ইজ ইকুয়াল টু এতটুকু আগে লিখে ফেলেন, তারপর বলছি কি লেখা হইল। লিখলে হবে, আপনি নিচেই লেখেন। এই যে বডিটা নিচে লিখলে হইতো না? বা হচ্ছে এই যে কন্টেইনার নিচে লিখলে হইতো না? হইতো, কিন্তু এই যে হায়ারার্কিটা মেনটেন করতেছে, কন্টেইনার তো সবার এই যে উপরে আছে দেখেন। বডিকে কোনো কিছু কালার করতে যাবো, তো বডিটাকে আমি সবার নিচে লিখবো? বুদ্ধিমানের কাজ হবে কি, এই আশেপাশে লেখা, এটার পরেই বডি ডিজাইনটা করা। স্টারটা যদি সবার নিচে লেখেন তাহলে কি হইলো? মানে সবগুলো লিখে ফেলতেছেন তারপরে স্টারের গুলো দিচ্ছেন। বেটার হয় যে সবারটা আগে প্রথমে দিয়ে দাও নাকি? আচ্ছা, তো এখানে আসি। এখানে এসে যেটা করেন, যে কোনো একটা বর্ডার কেটে আনতে পারেন অথবা নতুন করে লিখতে পারেন। এখানে বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। এবার বাকি যেই জায়গায় ছিল, বাকি যেই জায়গাগুলোতে ছিল ওই জায়গাগুলো থেকে বর্ডার আর ফ্লোট লেফট এগুলো তুলে দেব। জাস্ট উইথটা রাখি। যখন একটু খেয়াল করেন, যখন আমার একটা ক্লাসের ভিতরে প্রপার্টি জাস্ট একটাই, হ্যাঁ একটু খেয়াল করবেন লিখতেই, যখন একটা ক্লাসের ভিতরে প্রপার্টি একটাই, চাইলে আমরা কি করতে পারি, এক লাইনে এইভাবে লিখে দিতে পারি, যেহেতু আর বেশি নাই। বেশি হইতো তাহলে নিচে নিচে লিখতাম, দেখতে সুন্দর লাগতো। তো এখন চাইলে আপনি এভাবে কি করতে পারেন, এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন।
এখন মনে হচ্ছে একটু নাকি যে কোডিং একটু কঠিন না মনে হচ্ছে নাকি সহজ? আরে বাচ্চাদের 1 2 এর বাচ্চাদের যদি বলেন তাহলে ওরা বেশি ভালো শিখতে পারবে, কারণ ওরা ওই যে পার্সেন্টেজের হিসাব নিকাশ, কে ছোট কে বড়, এগুলো কিন্তু ওরা ভালো পারবে। হ্যাঁ, এই হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা। তাহলে একবারে দেখে বোঝা যাচ্ছে না ব্যাপারটা? যেহেতু ভিতরে একটাই প্রপার্টি, ওই জন্য এক লাইনে এভাবে লিখে ফেলি। বুঝছে এতটুকু লেখা? একটু তাড়াতাড়ি, হ্যাঁ। এই থার্ড ব্র্যাকেট, হ্যাঁ বলছি, আগে এটা লিখে শেষ করেন, লেখা লেখা শেষ হয়েছে কিনা আগে তাই। লেখা শেষ হয়েছে? বলবো এবার? আচ্ছা, এইখানে যেই সিনট্যাক্সটা লেখা বা কোডটা যে এখানে লেখা, এইটার মানে হচ্ছে যেমন স্টার, স্টার অল সিলেক্টর না, সবাইকে ধরে। এর এর মধ্যে যেটা লেখা সেটা হচ্ছে ক্লাস স্টার, মানে সব প্রপার্টি না, শুধুমাত্র ক্লাস স্টার, মানে যাদের যাদের ক্লাস দেয়া আছে, যাদের এখানে ক্লাস কথাটা মানে অ্যাট্রিবিউটটা উল্লেখ আছে, ক্লাস অ্যাট্রিবিউটটা যাদের যাদের আছে। ধরেন এইখানে নিচে আরেকটা ডিভ আছে, এই ডিভ, তো এই ডিভের আর এই ডিভের একই রকম ধরেন আমি কিছু প্রপার্টি দিতে চাচ্ছি, তাহলে মানে বারবার না লিখে একবারে আমি এখানে দিয়ে দিলে হইতো না? সবার পাইতো, তাহলে ওই ডিপটারও পাইতো এই ডিপটারও পাইতো। যদি স্পেসিফিক করতে চাই যে হ্যাঁ সব এলিমেন্টকে ধরতে হবে না বা সব ট্যাগকে ধরতে হবে না, আমি যতটুকু বলতেছি ততটুকু শুধু করো। কি বলা হইলো? ক্লাস স্টার। এবার সব স্টারকে না, না কিন্তু মানে সব কোড মানে সব ট্যাগগুলাকে না, সব এইচটিএমএল এর ট্যাগগুলাকে না, শুধু ধরলাম যে যাদের ক্লাস কথাটা আছে অ্যাট্রিবিউটে। তাহলে এখানে অ্যাট্রিবিউটে ক্লাস এই জায়গায় কি আছে? তাহলে একে ধরবে না, একে গণনার বাইরে রাখবে। এইটার ক্লাস আছে তাহলে ওইটাকে দিবে, ওইটার জন্য অ্যাপ্লিকেবল হবে। বাট তারপরে কি লেখা দেখেন, ক্লাস স্টার মানে সমস্ত ক্লাস যাদের যাদের যে যাদের যাদের ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে ক্লাস কথাটা আছে তাদেরকে ধরো। কাদের কাদেরকে? মানে সব ক্লাসকে কি? আবার সব ক্লাসকেই না, যাদের ক্লাসের শুরুতে কল কথাটা আছে। তাহলে কল কথাটা কি সবার আছে? এই কন্টেইনারের শুরুতে কি কল কথাটা আছে? সিও কিন্তু আছে, এল নাই কিন্তু। এই দেখেন সিও এল, তাহলে এটার সাথে কি মিলতেছে? কন্টেইনার মিলছে কি? মিলে না। কার সাথে মিলে? আমাদের এইখানকার সাথে মিলে না। তাহলে যাদের যাদের সাথে মিলতেছে, যেই যেই ক্লাস মানে যেই যেই ট্যাগের ক্লাসে কল কথাটা আছে শুরুতে, তাদেরকে ধরতেছি। বোঝা গেছে কি এবার? হ্যাঁ, যদি এখানে থাকতো এরকম ক্লাস না, আইডি, আইডি ওয়াল, তাহলে এবার কি? এবার কাউকে কি ধরতো এখানকার? বাট যদি আইডি দেয়া থাকতো, ধরেন এখানে একটা আইডি দেয়া আছে, এখানে একটা আইডি দেয়া আছে কলাম কল, তাহলে আবার তাকে ধরতো। এটা কি বোঝা গেছে? তাহলে এখান দিয়ে আমরা কি করতেছি? অ্যাট্রিবিউটকে দিয়ে ধরতেছি, যাদের যাদের অ্যাট্রিবিউট আইডি আছে, এবং শুধু অ্যাট্রিবিউট আইডি থাকলেই হবে না, তার ভ্যালু হিসাবে কল কথাটা প্রথমে থাকতে হবে, এইরকম ধরতেছি। হ্যাঁ, এবার ধরলাম ধরেন সিও। এবার একটু এটা বলেন, সিএল এ ডবল এস,
ক্লাস। এইবার তাহলে কি হবে, এবার সিও দিয়ে যারা যারা শুরু হয়েছে তাদের সবাইকে ধরবে। তাহলে কন্টেনার এই যে শুরু হয়েছে সিও দিয়ে, এটাকেও ধরবে, আবার অন্য কাউকে ধরতে পারে যাদের সাথে মিলবে, এটাকেও ধরবে, এটাকেও ধরবে, কারণ এরও তো প্রথমে সিও কথাটা আছে, তাই না? না আপনি জয়টা দিবেন, আপনি এখানে বলে দিলেন যে প্রথমে যাদের সিও আছে, মানে আমরা সিও এল পর্যন্ত ধরলাম, কারণ কি একটু ইউনিক করলাম যাতে এই কন্টেনারকে না ধরে ফেলে। সিও যদি দিতাম তাহলে একেও ধরে ফেলতো, সি দিলে তাহলে একেও ধরতো, একেও ধরতো, হ্যাঁ যাদের যাদের প্রথমে সি থাকবে তাদের তাদেরকে ধরে ফেলবে। বোঝা গেছে কি? আচ্ছা, তো এটা দিয়ে ধরার পর তাহলে কি হলো, আমাদের যে যতগুলা ক্লাসের কল কথাটা আছে, তারপরে এরও আছে, এরও আছে, সবগুলার আছে না? সবগুলার কি হবে, ফ্লোট লেফট হয়ে যাবে এবং বর্ডার 2 পিক্সেল হয়ে যাবে। এইবার দেখি তাহলে ঠিকঠাক আছে কিনা, এবার ঠিকঠাক ঠিকঠাক না? দেখেন তো, এবার যদি আরো কলাম হয় তাহলে তারও কি হবে, ধর এটাকে দিলাম 8, আর বাকি থাকে কত, 12 হইতে বলেন তো, আর কত থাকে, 8 আর 3 কত হইছে 11, আর কত 1। এখানে ধরুন বললাম আমাদের এই লিঙ্কটা থাকবে এফবি, তাই না? তাহলে এরও কি হয়েছে, এরও যেহেতু প্রথমে সিও ও এল কথাটা আছে, তাহলে একেও ধরবে এবং ধরে তার প্রপার্টিগুলো কি কি মানে বলে আসবে, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক বলবে আর ফ্লোট লেফট করে দেবে। এবার হয়েছে না? এইভাবে আমরা পরবর্তীতে কি করব, জিনিসগুলোকে লেআউটে পরিণত করব। ধরেন ওই ইয়ার মতো, ওই যে আমরা কার জানি ওয়েবসাইট কপি করছিলাম, প্রথম আলোর ওয়েবসাইটটা কপি করছিলাম, এখন এইভাবে আমরা কি করব, যে টেবিল লেআউট দিয়ে করতাম ওই সেম কাজটা আমরা কি করব এখন এইভাবে করব। তাহলে এবার বলেন এই জায়গাটুক কতটুক, মোটামুটি যে এটা দেখি কি মনে হচ্ছে 25 মতো, তাই না? এই জায়গাটা 25, মানে 25% পুরো জায়গা। তাহলে কলাম হিসাবে কত আমাদের, এই কলাম এইভাবে ধরতে গেলে মোটামুটি 3 দিলে 25% হয় না? তাহলে এখানে দিব কত, ধরেন ওদের এটা কি জানি, এটা হচ্ছে কি ওদের লিঙ্ক না, তাহলে লিঙ্কটাকে উপরে নিয়ে যাই, তাহলে প্রথমে পাবে, এটাকে প্রথমে নিয়ে গেলাম এই এফবি কথাটা ধরে নিচ্ছি, এই এফবি হচ্ছে এই প্রথম আলো এই যে জায়গাগুলো, হ্যাঁ এই জায়গাগুলো, বা আমরা বলে দিতে পারি বাটনস, জায়গা হচ্ছে বাটনস, BUTTONS বাটনস। তারপর কি আছে ওদের লোগোটা, তাই না? তারপর কি আছে এখানে লগ ইন বাটন আছে, ওইটা ধরলাম, আর এখানে ধরলাম লগ ইন। এই সবাই সিগনেচার করছেন? আচ্ছা, তো এবার বলেন ওদের মতো যদি ডিজাইন করতে চায় তাহলে এই যে প্রথম ডিপটাকে কত পার্সেন্ট দেওয়া লাগবে, মোটামুটি যে এতটুকু ধরলাম এর 25%, মানে কল কত 12 ভাগে ভাগ করছি কিন্তু আমাদের। এবার এবার পার্সেন্টেজের হিসাব ভুলে যান, আমরা তো ফ্রেমওয়ার্ক বানায় ফেলছি, এই যে একবারে জিনিসগুলো লিখে আসছি না, তাহলে আমাদের হিসাব এখন আর পার্সেন্টেজে ধরবো না, আমরা কি করব এই কল ক্লাস ধরে ধরে হিসাবগুলো করব। তাহলে কত ভাগ লাগে, কল 3, তাহলে একে দিব কত, কল 3। আর এই যে লোগো এটা মোটামুটি কত পার্সেন্ট দেখেন তো, ধরেন এখান থেকে ধরলাম এতটুক আর এতটুক, মোটামুটি 6, তাহলে এর কত হবে 6, আপনারাই বলতেছেন কিন্তু যদি না হয় তাহলে আমার দোষ না। আর থাকে কত বাদ, এটা দেখেও বোঝা যাচ্ছে যে বাদ থাকে কত 6 6 6 আর 3 9, আর বাদ থাকে 3। তাহলে কি হবে ওদের মতো বলেন, দিলাম রিলোড, হয়ে গেছে না? খালি এই জিনিসটা কোথায় আছে, ওদের মিডিলে সেন্টার হবে, তাহলে অ্যালাইনমেন্ট এটা সেন্টার করে দিলে কি হয়ে যাচ্ছে, ওই ধরনের কাজ হয়ে যাচ্ছে না? কারণ আমরা জানি না কিভাবে আইকন আনতে হয়, কিভাবে টেক্সট আনতে হয়, এটাও কি জানি না বলেন তো? তাহলে এটা এই লোগোর নিচে ধরেন এখানে দিয়ে দিচ্ছি, এই জায়গায় দিয়ে দিচ্ছি, একটা স্প্যান টাইপের দিতে পারি চাইলে, স্প্যানের যেহেতু কোনো ডিফল্ট বিহেভিয়ার নাই আমরা দিয়ে দিলাম এরকম, তাহলে ওইখানে চলে আসবে না মোটামুটি। এই হচ্ছে কথা, এইভাবে ওয়েবসাইট তৈরি করে মানুষ, আর আপনারা মনে করেন কতই না কঠিন। তো এইভাবে আমরা চাইলে
প্র্যাকটিস করতে পারি। এখন এই যে হাইট উইট কমে যাচ্ছে, এগুলোকে হাইট উইট দিছি আমি, বলেন তো এগুলোকে হাইট উইট দিছি? চাইলে আপনি কি করতে পারেন, একটা হাইট বানায় নিতে পারেন আলাদা, ফ্রেমওয়ার্ক যেহেতু বানাচ্ছি। সো ফ্রেমওয়ার্ক কথাটার মানে কি বলেন তো? ফ্রেমওয়ার্ক নিয়ে কখনো কাজ করছি আমরা? বুটস্ট্র্যাপের নাম শুনছেন? এটা কি বলে? বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক বা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে বোঝাচ্ছে স্ট্রাকচারড একটা গঠন। তো কিছু কোড লিখে রাখছে কেউ, ওইটাই আপনি কি করতেছেন, বারবার রিইউজ করতেছেন, ওর কোডটা কপি করে করে বা ওর কোডটা লিঙ্ক করে করে কাজ করতেছেন, এটা একটা ফ্রেমওয়ার্ক বলতেছে। তো আমরাও কি করলাম, এখন একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক বানায় ফেললাম, লেআউট তৈরি করার ফ্রেমওয়ার্ক বানায় ফেললাম বুটস্ট্র্যাপের মতো। এইটা দিয়ে আমি কি করব, এখন থেকে সাইটের লেআউট তৈরি করব, এবং এইটাতে আমাদের নানাবিধ সুবিধা হবে। সামনে যখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করব, তখন আপনি বললেন স্যার এটা কোনো কথা, বুটস্ট্র্যাপ এমনি বানায়? আমিও বানাইতে পারি না, হাসতেছেন অনেকে, এটা কোনো কথা, বুটস্ট্র্যাপ আমি বানাবো? এটাই বুটস্ট্র্যাপই বানাইতেছেন, এটা তো আপনি নিজেও জানেন না যে বুটস্ট্র্যাপ বানাইতেছেন আপনি। অনেকে যারা অলরেডি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছেন তারা অলরেডি রিলেট করতে পারতেছেন। কে কাজ করছেন বুটস্ট্র্যাপ নিয়ে এর আগে? আপনি রিলেট করতে পারেন? ঠিক আছে, আমরা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি না, এগুলাই পরবর্তীতে ইউজ করেন না আপনি? হ্যাঁ, তাহলে আমরা কি বানাচ্ছি জানেন? বুটস্ট্র্যাপ বানাচ্ছি। এবং আপনি চাইলে এই টাইপের একটা সিএসএস ফাইল, লম্বা 2000-5000 লাইনের কোড, যেগুলো হরহামেশাই লাগে, ওগুলো চাইলে আপনি বানায় রাখতে পারেন এবং এটা মার্কেটে সেল করতে পারেন, অথবা আপনি মানুষকে দিতে পারেন ইউজ করার জন্য। এবং এই যে আমরা ফ্রেমওয়ার্ক বানাইলাম, এটা একবারই বানাইলাম একবার, কিন্তু ইউজ করতেছি কতবার দেখেন তো এখানে। এই যে 12টা কলামে ভাগ করা, এটা একবার বানাইছি না, এখন আমি সারা জীবন ধরে এটা করতেই থাকবো। যেমন ধরেন এইটা এরকম, এখন আরেকটা ধরেন রো আছে, আরেকটা রো একটু বানাই ওদের মতো করে, বুটস্ট্র্যাপ ইয়ার মতো করে, কি বল, প্রথম আলোর মতো করে। ধরেন এই সেকশনটা ধরলাম, হ্যাঁ, এখানে কত ভাগ, কয়টা ভাগ বলেন তো? 3টা ভাগ টোটাল, মানে 12 যদি হয় তাহলে 3টা ভাগ, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে 4 করে আমরা যদি নিয়ে নেই কলাম, তাহলেই তো হয়ে যাবে না জায়গাটা? তাহলে এইখানে ক্লাস এই যে এইভাবে পুরোটা আমরা দিয়ে দিই, ঘিরে দিই সবগুলোকে আলাদা আলাদা করে। কারণ এটার ক্লাস নিলাম কন্টেইনার, যদিও কন্টেইনারটা নিছি কাজের না, আমি এইভাবে একটু করে ফেললাম। হ্যাঁ, আপনারা ঘাবড়ায় যায় না, স্যার একবারে কীভাবে করলো, এটা আমরা দেখবো। হ্যাঁ, কালকে ক্লাসে হয়তো দেখবো। এরকম একটা কন্টেইনার নিলাম, তার ভিতরে রো নিলাম। ওই যে যে আমরা ডাইরেক্ট কি নিতে পারতাম না, টেবিলের ক্ষেত্রে ডাইরেক্ট কলাম নিতে পারতাম, ওই জন্য এইভাবে নিলাম। ধরেন প্রথমে টেবিল, তারপরে রো, তারপরে কলাম, ব্যাপারটা এইরকম। আচ্ছা, তো এখন এবার আমি ভাগ করব। হ্যাঁ, এই যে এদের মতো ধরেন এই যে এই লেখাটা আনবো, এই লেখা ধরেন এর ভিতরে দিয়ে দিলাম, H1 দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি, এইটাই সব জায়গায় দিয়ে দিচ্ছি। এইরকম একটু খেয়াল করেন, হ্যাঁ, লেখেন না, হ্যাঁ, লেখা স্টপ করে দেন, বাসায় গিয়ে একটু লিখে ফেলেন, জাস্ট কনসেপ্টটা দেখেন ঠিক আছে কিনা, আপনার সাথে মিলে কিনা। একটা কন্টেইনার জাস্ট কিছুই না, ধরেন ডিভ, একটা ডিভ, কিছুই নাই, ডিফল্ট বিহেভিয়ার। রো, এরও কিছু নাই, যে জাস্ট এদের দুজনের কাজ হচ্ছে এই ভিতরের জিনিসগুলোকে র্যাপ করা। কন্টেইনারের কাজ হচ্ছে রো সহ পুরোটাকে র্যাপ করা, রো এর কাজ হচ্ছে ভিতরে যে কলামগুলো থাকবে তাদেরকে র্যাপ করে রাখা। এবার যদি আমি যাই এবং রিলোড দেই, ওই ধরনের জিনিস তৈরি হয়ে যাবে না? হয়ে যাচ্ছে না এদের মতো? 1 2 3 হয়ে গেছে না? এইভাবে আপনি কি করবেন, এখন পুরো লেআউটটা তৈরি করবেন। এই যে লেআউট বলতে ভিতরে কন্টেন্ট লাগবে না, আপনার ভিতরে আপনার কন্টেন্ট নেওয়ার দরকার নেই। জাস্ট কি করবেন, ওই টেবিল দিয়ে যেভাবে বানাইছিলেন ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই আপনার পোর্টফোলিওটা বা হচ্ছে এই সাইটটাই, ধরেন প্রথম আলো সাইটটা আপনি কি করবেন, পুরোটা কপি করে ফেলবেন। ঠিক আছে, শুধু এই পোর্শনটা ছাড়া, এইটা ছাড়া
এই জায়গার জন্য কি করবেন জানেন, এই জায়গায় পুরোটা নেবেন। এরকম পুরো জায়গা যদি একটা নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, কমন সেন্স কি বলে? তাহলে প্রথমত একটা ধরেন কন্টেইনার নেওয়া লাগবে, CON কন্টেইনার। ওইটা যেহেতু আরেকটা সেকশন বা আরেকটা জায়গা, তাহলে এখান থেকে রো, তার ভিতরে কল কত নেওয়া লাগবে ওইটার জন্য? কত? এক। ওইটা তো টেবিলে না আমরা হচ্ছে একটা নিতাম কলাম, তারপর ওইটাকে স্প্যান করে 12 বানায় দিতাম বা আরো বেশি বাড়ায় দিতাম, সর্বোচ্চটা সমান বাড়ায় দিতাম। তাহলে এটাতে এই ক্ষেত্রে কত লাগবে আমাদের? পুরো পুরো রোটার যদি জায়গা নিতে চাই তার মানে 100% নিতে হবে। তো 100% নেওয়ার জন্য আমাদের একটা ক্লাস তৈরি করা আছে, এই যে কল 12, যার উইথ কত? 100%। তাহলে এবার জাস্ট এখানে 12 ইউজ করলেই তো হয়ে যাবে, তাই না? হবে না? তাহলে পুরো জায়গাটা পাবে। দেখেন পুরো জায়গাটা পাই কিনা। ধরেন কিছু একটা লিখলাম, মেনু। মেনু এখন কি পুরো জায়গাটা পাবে না? এই যে পুরো জায়গাটা পাইছে না, মেনুটা পুরো একটা জায়গা ছেড়ে দিছে না? এইভাবে আপনি জাস্ট লেআউটটা বানায় নিয়ে আসবেন। ওই যে টেবিল দিয়ে যেটা করছিলেন, এটাকে কপি করছিলেন না, এই লেআউটটা ধরেন এইখানে এই রোটাকে ভাগ করবেন, একটা রো ধরবেন, এইটাকে একটা রো ধরবেন, এই জায়গাটুকুকে একটা রো ধরবেন, এই জায়গাটুকু একটা রো ধরবেন, এরকম ভাবে পুরো সাইডটা আপনি কপি করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব কালকের জন্য, মানে আজকে রাতের জন্য, বা যখনই করেন আর কি, সকালে করেন আর যখনই করেন। এইভাবে কি করে ফেলতে পারবো জিনিসটা? তাহলে একটু দেখেন কিভাবে করা যায় জিনিসটা। চলেন আজকের মতো চলে যায়। হ্যাঁ, আজকে একটু মানে ফাস্ট গেছি, কারণ হচ্ছে সময় হয়ে যাচ্ছিল এদিকে, এবং এটা শেষ করাটা খুবই জরুরি ছিল। তাছাড়াও তো আপনি মানে লেআউটগুলো বানাতে পারতেন। এখন এইটা দিয়ে আপাতত এর যদিও কিছু লিমিটেশন আছে এখনো, এটা আমরা দেখবো সামনে যে কি কি লিমিটেশন আছে এবং কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি। বাট আপাতত আপনি এইভাবে পুরো যেই কি জানি এটা বলে, সাইটটার নাম কি বললাম, প্রথম আলো সাইটটা আপনি এইভাবে কপি করে ফেলতে পারেন। যে পেরে যাবেন একবারে, হ্যাঁ অনেকে আছেন পেরে যাবেন, একবারে পেরে যাবেন, সে কি করবেন, সে বিআইডিএম এর সাইটটা কপি করা শুরু করবে। ওইটাও পেরে গেছে, আপনি বেসিস সেটটা কপি করা শুরু করেন। মানে যত পারেন। আপনার কোনো লিমিটেশন আছে বলেন? আপনি চাইলে কিন্তু 3 মাসের কাজ একদিনও করে ফেলতে পারেন, পারেন না? এইটার ক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নেই, আপনি কতগুলো সাইট কপি করবেন। আপনি চাইলে 1000টা করেন, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট প্রথম আলোটা কপি করাই লাগবে। তো চলেন, আজকে অনেক প্যারা গেল আপনাদের মাথার উপর দিয়ে।